আর এই হাত না দেওয়ার কারণে, এজিদের হাতে মুরিদ না হওয়ার কারণে যদি যুদ্ধ করতেই হয় তাহলে এই মদিনাতে নয়, মদিনার বাইরে কোথাও করব। তার কারণ যে মদিনাতে নবী পাকের রওজা আছে, আম্মাজান ফাতেমার কবর আছে, দাদার কবর আছে, ভাইয়ের কবর আছে, বড় বড় হস্তির কবর শরীফ আছে। যার জন্য কেউ যদি বেয়াদবি করে দেয় তা আমি হুসাইন নিজের গলা কাটিয়ে দেব, সবুর করে নেব, কিন্তু আমি আমার নবীজির রওজা মোবারকের বেয়াদবি সইতে পারবো না। এই উদ্দেশ্যে উনি মদিনা ছেড়ে দিলেন। এখন মদিনা থেকে আমার হুসাইন মক্কায় পৌঁছে গেলেন। রাস্তায় চলছিলেন, মক্কায় গিয়ে পৌঁছে গেলেন। মক্কাতে খবর হয়ে গেল যে নবীর নাতি হুসাইন মদিনা থেকে সেরে বেড়ে চলে আসলেন, আর মদিনাতে যাবেন না। কেন? বলে এজিদের হাতে হাত দেবেন না বলে, এজিদকে নিজের পীর বলে, ইমাম বলে মানবেন না বলে। আর মানবেনই বা কেন? যিনারা ভালো লোক বলতে লাগলেন যে মানবেন বা কেন, লোকটা তো ভালো না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, শরীয়তে যেগুলো নাজায়েজ কাজ ওগুলোকে জায়েজ বলে, এরকম একটা লোককে, ফাসিকে, মুআল্লিনকে কি করে নিজের ইমাম বানাবে? অসম্ভব ব্যাপার। ঠিক করেছেন উনি। কিন্তু নবী পাকের কিছু সাহাবী, পুরাতন বয়স্ক লোক, বয়স হয়ে গেছে, বেঁচে ছিলেন, ওনারাও শুনতে পেলেন। মক্কাবাসীর লোক সবাই বাড়ি থেকে বেরিয়ে গেলেন, মক্কার লোকেরা, যে চলো নবীর নাতি হুসাইন এসেছে, এটা একটা খুশির খবর। কেন? যে আমার নবী 53 বছর বয়সে হিজরত করে আল্লাহর হুকুমে মদিনায় গেলেন, তো মক্কাতে থাকার জন্য আর আসেননি। উমরা করতে এসেছেন, হজ করতে এসেছেন, কিন্তু থাকার জন্য আসেননি। আর যেটা শুনলাম নাকি নবীর নাতি হুসাইন মা ফাতেমার বেটা, আর মদিনাতে যাবেন না, উনি থাকবেন এখানেই। তো এটা আমাদের জন্য এই জন্য খুশির বিষয় যে আমরা ইমাম হুসাইনকে নিজের ইমাম বানিয়ে 5 ওয়াক্তের নামাজও পড়ব, রোজার মাসে তারাবিও পড়ব, জুমার দিনে জুমাও পড়ব। সবাই আনন্দে আনন্দিত হয়ে ইমাম হুসাইনের বাড়িতে এসে চতুর্দিক থেকে ঘিরে নিলেন। সালাম তো হলো, সালাম কালাম হলো, কিন্তু বুঝার কথা কি, ইমাম হুসাইন ব্যাটিং পত্র রেখে দিয়ে মক্কাবাসীকে বলল, মক্কার লোকেরা গো, কথা একটু পরে হবে, তোমরা একটু দাঁড়াও। আহা হা ব্রাদার, আমার বিশ্বনবীর প্রিয় নাতি মা ফাতেমার নয়নের তারা হযরতে মাওলা আলীর রাজদুলারা সোনার মদিনাতে, বাবা মদিনা থেকে মক্কাতে পৌঁছে যাওয়ার পরে ব্যাটিং পত্র রেখে দিয়ে বাড়িতে লোকের সঙ্গে কথাবার্তা পরে হবে, গল্প পরে হবে, আলাপ আলোচনা পরে হবে। হারাম শরীফকে অর্থাৎ কাবা ঘরকে বাম হাতে রেখে নবী পাকের জন্মস্থান মা আমেনার ঘরটাকে ডান হাতে রেখে মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে বাবা, প্রায় 1 কিলোমিটারের মতো। 1 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। ওই রাস্তা দিয়ে ইমাম হুসাইন চলতে আরম্ভ করলেন। চলতে চলতে বাবা প্রায় 1 কিলোমিটার রাস্তা চলে যাওয়ার পরে সামনে একটা কবরস্থান দেখা গেল। আমার নবীর নাতি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করতে করতে ওই কবরস্থানে প্রবেশ করলেন। আচ্ছা, ওই কবরস্থানে কেন গেলেন জানেন? ওই কবরস্থানে বাবা অনেকগুলো সাহাবীর কবর আছে, নবী পাকের বংশের অনেক লোকের কবর আছে। আর সব থেকে বড় কথা হলো এটা, ওই কবরস্থানের মধ্যে আমার নবীর প্রথম স্ত্রী মা ফাতেমার মা আমার হুসাইন পাকের নিজের নানির কবর আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করতে করতে নানি জানের কবরের কাছে গেলেন, নানিকে সালাম জানালেন। পাশে দুজন মামা আরাম করছেন কবরে, নিজের মামাদেরকে সালাম জানালেন। আল্লাহু আকবার কবীরা। আমার হুসাইন ইবনে আলী লোকের সঙ্গে কথাবার্তা পরে বললেন বাবা, কিন্তু মদিনা থেকে মক্কা যাওয়ার পরে পরে সর্বপ্রথমে নানির এবং মামার কবর জিয়ারত
করলেন, কবরস্থানে যাদের কবর ছিল ওই সমস্ত কবরস্থ ব্যক্তিদের কবর জিয়ারত করলেন। তাহলে বুঝা কি গেল? এখানে কথাটা মনে রাখা দরকার আছে বাবা। অনেকে বাহির থেকে শুনছেন, কান লাগিয়ে শুনেন, আমি ঝগড়া লাগাই না, কথাটা বুঝাতে চাইছি রে বাবা। যাদের বাড়িতে কোরআন নাজিল হয়েছে, যাদের বাড়িতে শরীয়তের মশলা তৈরি হয়েছে, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা চলবে কোনটা চলবে না, আমার ইমাম হোসেনকে সেটা ভালো করে খবর আছে বাবা। যদি কবর জিয়ারত করা নিষিদ্ধ হতো, চলতো না, কবর জিয়ারত করা যাবে না, আমার হুসাইন কবর জিয়ারত করতে যেতেন না। মদিনা থেকে বেরোলেন, নানার কবর জিয়ারত করলেন, সাহাবীদের কবর জিয়ারত করলেন, মায়ের কবর, ভাইয়ের কবর, মামার কবর, নানীদের কবর, আহলে বাইতের কবর, সাহাবীদের কবর জিয়ারত করে মদিনা থেকে বেরিয়ে গেলেন মক্কাতে। আর মক্কাতে যাওয়ার পরে আবার কবর জিয়ারত করছেন। তাহলে বুঝা গেল বাবা, নিজের মা হোক, দাদা হোক, চাচা হোক, আপনার কি বলে দাদা হোক, দাদি হোক, নানা হোক আর নানি হোক, আত্মীয় স্বজনই হোক না কেন বাবা, আপনি কবর জিয়ারত করতে যদি যেতে পারেন, তাহলে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে আমার ইমাম হুসাইনের সুন্নত আদায় হবে। এখান থেকে স্পষ্ট বুঝতে পারা গেল যে কবর জিয়ারত করা যাবে। আমার নবীও কবর জিয়ারত করেছেন। উহুদের যুদ্ধের ঘটনা যদি কেউ বই আছে তো পড়বেন, দেখবেন উহুদের যুদ্ধের ঘটনাতে একটা ঘটনা লেখা আছে, আমার নবীও কবর জিয়ারত করেছেন। জি, এইটুকু মাথায় রাখবেন। তবে আদব সহকারে জিয়ারত করবেন। 4 হাত দূরে দাঁড়াবেন, কবরের 4 হাত দূরে দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি যেটা আমাদের শরীয়তের মশলা ওই অনুযায়ী আপনি দাঁড়িয়ে কবর জিয়ারত করতে গিয়ে আমরা কি করি? গান বাজনা করি? এরকম তো ব্যাপার নেই। কবরের পাশে দাঁড়িয়ে আমরা আল্লাহর কোরআন পড়ি। একটা সূরা হোক, 5টা সূরা হোক, যে যত পারে সূরা পড়ে আল্লাহর কাছে দোয়া করে। জি, তো কবর জিয়ারত করা আমার নবীরও সুন্নত, ইমাম হুসাইনেরও সুন্নত। এখন আমার ইমাম হুসেন নানির কবর, মামার কবর জিয়ারত করে বাড়িতে এলেন, মক্কাতে থাকতে লাগলেন। আচ্ছা, আমার হুসাইন মদিনা ছেড়ে মক্কাতে এসেছেন, কারণটা একটু আগে বললাম, ইয়েজিদের হাতে হাত দেবেন না বলে, ইয়েজিদকে নিজের পীর বলে মানবেন না বলে। এই খবরটা ওদিকে যখন সকাল হলো, মদিনাতে খবরটা ছড়িয়ে গেল। কি জানিস রে, নবীর নাতি হুসাইন মদিনা ছেড়ে চলে গেছেন। কেন গেছেন? বলে এই জন্যই গেছেন যে ইয়েজিদকে নিজের হাত দেবেন না, ইয়েজিদের হাতে মুরিদ হবেন না বলে মদিনা ছেড়ে মক্কায় চলে গেছেন, আর মদিনাতে আসবেন না। এইটুকু মদিনাবাসীর সবাই শুনে নিল। আর এই অল্প কদিনের মধ্যে খবরটা এক কান দুকান হতে হতে আশেপাশের রাজ্যতেও খবর হয়ে গেছে। যেমন কাদসিয়া শহরের লোক জেনে গেছে যে হুসাইন মদিনা ছেড়ে মক্কায় চলে গেছে। বুসরা শহরের লোক জেনে গেছে হুসাইন মদিনা ছেড়ে মক্কায় চলে গেছেন। আর সাথে সাথে কুফা শহরের লোকেরাও জেনে গেছে যে নবীর নাতি হুসাইন মদিনা ছেড়ে মক্কা চলে এসেছে। কেন রে? বলে একটাই কারণ, যে ইয়েজিদের হাতে হাত দেবেন না, ইয়েজিদ ভালো লোক না, তারই জন্য। যখন কুফার লোকেরা শুনলো, তখন কুফার লোকেরা একটা মিটিং ডাকলো। কিছু মাথা মতব্বর মরল সর্দার, যারা নেতা মানুষ, ভালো ভালো লোক, পার্সোনাল একটা মিটিং ডাকলো। ডেকে সবাই বসলো। বর্তমানে তখন কুফা শহরে যে লোকটা গভর্নর মানে ইমাম হয়েছিলেন, ওই লোকটার নাম কেতাবে লেখা আছে হযরতে নওমান বিন বশির। এই নওমান বিন বশির লোকটা ভালো লোক, সিধা সাদা লোক। কিন্তু ওদের বক্তব্য কি শুনেন? কুফাবাসীর লোক আলোচনা করছেন, আরে আমরা ঈদের নামাজেও জামাতে যাই না, আর জুমার নামাজেও জামাতে যাই না। কেন? একটাই কারণ, নওমান বিন বশিরের পিছনে আমরা ইক্তেদা করব না, নামাজ পড়ব না। কেন আমরা কেন পড়ছি না? কেউ আবার প্রশ্ন করছে কেন পড়ছি না? বলে তার একটাই কারণ, লোকটা তো ভালো লোক,
কিন্তু ওই লোকটার পিছনে নামাজ আমরা এই জন্য পড়ি না যে ওই ইয়াজিদের তরফ থেকে এখানে গভর্নর আছে, ইমাম আছে। এজিদ লোকটা ভালো না, আর ওই এজিদের পক্ষ থেকে আছে, যার কারণে আমরা কুফাবাসীর লোক ওর পিছনে ইক্তেদা করতে যাই না। তাহলে কি করা যায়? সবাই মিলে বাবা একটা ফয়সলা করলো, মিটিংয়ে আইন পাস হলো, বলে একটা চিঠি লিখা যাক। চিঠিতে কি লিখবি? বলে নবীর নাতি হুসাইন মক্কাতে চলে এসছেন, আমরা সবাই মিলে একটা চিঠি লিখবো ইমাম হুসাইনকে। প্রথমে সালাম জানালেন বাবা, হুজুর প্রথমে আমাদের সালাম নেবেন। আমরা শুনেছি হুজুর আপনি মদিনা থেকে মক্কাতে চলে এসছেন, আমরা কুফাবাসীর লোক, কারণটাও জেনে গেছি, কারণটাও শুনে নিয়েছি। তবে হুজুর গো, আপনি জানেন হুজুর আমাদের এই কুফা শহরের মধ্যে, কুফা শহরে যেই লোকটা ইমাম হয়ে আছেন, ইমাম হয়ে নামাজ পড়ায়, আপনার কি বলে ঈদের নামাজ, জুমার নামাজ সবই পড়ায়, কিন্তু হুজুর আমরা কুফাবাসীর লোক ওই লোকটার পিছনে ঈদের নামাজও পড়তে যাই না, জুমার নামাজও পড়তে যাই না। একটাই কারণে হুজুর লোকটা তো ভালো লোক, কিন্তু ইয়েজিদের তরফ থেকে গভর্নর আছে বলে আমরা কেউ তার পিছনে ইক্তেদা করি না। হুজুর গো, এই জন্য আমরা আপনাকে চিঠি লিখলাম। কানে শুনেছি ইয়াজিদকে নিজের পীর বলে মানবেন না বলে, ইমাম বলে মানবেন না বলে মদিনা ছেড়ে মক্কাতে চলে এসছেন হুজুর। তাই আমরা কুফাবাসীর লোকেরা আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনাকে নিমন্ত্রণ করছি, আপনাকে আমরা আমাদের মধ্যে ডেকে নিচ্ছি। আপনি চিঠি পাওয়ার পরে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের দাওয়াত কবুল করতে আসেন। মক্কায় থাকা লাগবে না, মক্কাতে থাকিয়েন না হুজুর, আপনি কুফাতে চলে আসেন। আপনি যদি কুফাতে চলে আসেন, আপনার হাতে হাত দিয়ে আমরা কুফার লোকেরা সবাই মুরিদ হব। আর মুরিদ হব শুধু এটা না, আমরা আপনাকে ইমাম বানিয়ে 5 ওয়াক্তের নামাজও পড়ব, জুমার নামাজও পড়ব, আপনার পিছনে ঈদের নামাজও পড়ব। আর মক্কাতে থাকিয়েন না হুজুর, আপনি চিঠি পেয়ে চলে আসেন আমাদের কুফা শহরে। এইগুলো কথা লিখে বাবা 5-7টা লোক মেন লোকেরা চিঠির নিচে সই করে দিয়ে পিয়নকে দিয়ে চিঠিখানা বাবা পাঠিয়ে দিল মক্কা শরীফে। এ বাবারা ভাইরা, চিঠিটা পিয়ন নিয়ে চলতে আরম্ভ করলো বেরাদার। আল্লাহু আকবার কবিরা। কুফা থেকে মক্কার দূরত্ব কমবেশ আপনার কি বলে 12 থেকে 1300 কিলোমিটার। কুফা থেকে মক্কার দূরত্ব কম করে 1200 প্লাস, মানে 1300-র মতো। হয়তো গুগল ম্যাপ বের করলে দেখতে পেয়ে যাবেন, অনলাইনের জামানা। কুফা শহর প্রায় 12 থেকে 1300 কিলোমিটার। এবার পিয়ন ওই চিঠিটা নিয়ে বাবা চলতে চলতে রোজার মাসে ইমাম হুসাইনের নিকটে রাত্রি বেলায় পৌঁছালো। আমার হুসাইনকে সালাম দিলেন, সালাম কবুল করলেন। কি খবর গো? বলে হুজুর আমি কুফা থেকে এসেছি, আমি হলাম পিয়ন, যাকে কাসিদ বলে, আমরা যাকে পিয়ন বলি। তো আমার ইমাম হুসেন বললেন কাসিদ বলো, কি ব্যাপার? বলে হুজুর কুফা থেকে কুফার লোকেরা আপনাকে একটা চিঠি পাঠিয়েছে, ওই চিঠিখানা আপনাকে আমি দিতে এসেছি। আমার ইমাম হুসেন চিঠিটা বাবা নিলেন। চিঠিটা নিয়ে আল্লাহু আকবার কবিরা চিন্তা করলেন লোকের মধ্যে খোলা যাবে না, কি আছে না আছে লেখা, পার্সোনালে পড়াই উচিত। নিজের চিঠি কারোর সামনে পড়তে হয় না। যদি আপনি পড়তে না জানেন তো এমন লোককে দিয়ে পড়ান যেন কাউকে না বলে। এটা শরীয়তি রুলস, শরীয়তি নিয়ম। ইমাম হুসাইন চিঠিটা লোকের সামনে খুললেন না বাবা, ঘরের মধ্যে গেলেন রাতের বেলাতে, দরজা বন্ধ করে চিঠিটা খুললেন। চিঠিতে লেখা আছে তারা দাওয়াত করেছে, ডেকেছে। আমার হুসাইন কোনো জবাব দিলেন না, চিঠিটাকে চিরতে লাগলেন। এই চিরতে যাবে চিঠিটা, আর হঠাৎ করে ইমাম হুসেনের ব্রেন বলল, এ হুসাইন চিঠিটা ফাড়িস না, চিঠিটা ফেলে দিস না,
হয় না হয় কোনোদিন কাজে আসতে পারে। যার কারণে আমার হুসাইন চিঠি আর ফাড়লেন না বাবা, ওই চিঠিখানাকে যত্ন সহকারে ঘরের মধ্যে কাউকে না বলে একটা ব্যাগের মধ্যে, একটা থলির মধ্যে ভরে লুকিয়ে রেখে দিলেন টেঙে। গেলেন না কুফাতে, আর কুফার শহরের লোকের চিঠির উত্তরও পাঠালেন না। কয়েক দিনের মধ্যে বাবা আপনার কি বলে প্রায় 49 খানা চিঠি আসলো। 2 জন দিয়ে পাঠিয়েছে, 4 জন দিয়ে পাঠিয়েছে, কেউ একাই লিখে পাঠিয়েছে। আমার হুসাইন কোনো চিঠির উত্তর দিচ্ছেন না, যাচ্ছেনও না, মক্কাতেই আছেন। এই করতে করতে অল্প দিনের মধ্যে আমার ইমাম হুসাইনের নিকটে একটা নয়, 2টা নয়, হুসাইন পাকের নিকটে প্রায় 150 খানা চিঠি, প্রায় 150 খানা চিঠি চলে এলো। আমার হুসাইন তখনও বাবা চিঠির উত্তর দেননি। শেষ চিঠি যেটা কুফাবাসীর লোকেরা লিখে পাঠাচ্ছে, কুফার লোকেরা চিন্তা করলো চিঠি কি পৌঁছাই না, আর যদি পৌঁছাচ্ছে তো হুজুর আসছেনও না, জবাবও দিচ্ছেন না, ব্যাপারটা কি আছে। এই জন্য কুফার লোকেরা সবাই মিলে আবার বসলো বাবা, আর শেষ চিঠিটা লিখছেন। কি লিখছেন দেখেন, শুনেন। আল্লাহু আকবার কবিরা। ইমাম হুসাইনকে তারা লিখছেন, হুজুর আমরা অল্প দিনের মধ্যে খবর নিলাম, আমাদের মধ্যে থেকে কুফাবাসীর লোকেরা 1টা 2টা নয়, প্রায় 150 খানা কাছাকাছি চিঠি আপনার কাছে চলে গেছে। আপনি আসলেনও না, চিঠির জবাবও দিলেন না। তবে হুজুর এটা আমাদের শেষ চিঠি, আর এরপরে কোনো চিঠি আমরা লিখব না। আসেন তবুও ভালো, না আসেন তবুও ভালো। চিঠিতে লিখছে বাবা, ওগো ইমাম হুসাইন, আপনি যদি কুফাতে আমাদের দাওয়াতে না আসেন, আমরা ডাকছি বলেন আসছেন না, ডাকছি তবুও আপনি আসছেন না। কিন্তু আপনি মনে রাখবেন হুজুর, আপনি না আসলে আমরা কোনোদিনও ওই ইমামটার পিছনে জামাতে নামাজ পড়ব না। কাল হাসরের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের সামনে আমাদেরকে দাঁড় করাবেন, নবী মুস্তাফা দাঁড়াবেন, আমরাও দাঁড়াবো। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে আমরা বলবো, আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, কুফাবাসীর লোকেরা তোমরা কি জানো না একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি নেকি? আমরা বলবো আল্লাহ আমরা জানি, আলেম ওলামার মুখে শুনেছি, যারা পড়তে জানে ওরা বলবে আমরা পড়েছি। তো আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞেস করেন, এ কুফাবাসীর লোকেরা তোমরা জামাতে জুমা কেন পড়তে যাওনি, ঈদের নামাজ কেন পড়তে যাওনি, আমরা একই বাক্যে বলবো, আল্লাহ গো আমরা ভালো ইমাম পাইনি বলে জামাতে যাইনি। এটা মশলা মনে রাখিয়েন, ইমাম যত বড় হোক, যত বড় মুফতি হোক, আপনি আনপাড়ি হন, একটা কথার কথা, আপনি জনসাধারণ আম পাবলিক, ইমাম যদি আপনার দিলে না গছে, ইমাম আপনার পছন্দ হয়নি, তা আপনি 100 রাকাতও যদি তার পিছনে পড়েন, আপনার নামাজ হবে না, বাকি লোকের হয়ে যাবে, আপনার হবে না। আপনার যদি পছন্দ না হয়, হ্যাঁ দাঁড়ালাম একটা দিতে হবে আজাল ইমাম, আর মনে মনে ভাববো মৌলবিটা ভালো না বে, হ্যাঁ আপনার নামাজ গেল, বাকি লোকের নামাজ হয়ে যাবে, আপনার হবে না। এটা মশলা আছে শরীয়তে, যে কোনো মৌলানাকে জিজ্ঞেস করবেন বলে দেবে। জি, তো কুফার লোকেরা কি বললো, হুজুর আপনি যদি না আসেন আর আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞেস করে জামাতে কেন যাওনি, আমরা বলবো ভালো ইমাম পাইনি বলে আমরা যাইনি আল্লাহ। তা আল্লাহ তো আমাদেরকে আবার জিজ্ঞেস করবেন যে ইমাম কি তোদের বাড়ি করে আসতো, তোদেরকে খোঁজ করতে হতো, তোরা খোঁজ করেছিলি? চিঠিতে লিখছে, আল্লাহ যদি এরকম জিজ্ঞেস করে আমাদেরকে, তা আমরা বলবো আল্লাহ গো আমরা খুব ভালো ইমাম খোঁজ করেছিলাম, দাওয়াতও করেছিলাম। কাকে? আল্লাহ জিজ্ঞেস করবেন কাকে? তা আমরা তখন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো আপনার নবীর পিয়ারা নাতি হুসাইনকে। একটা দুটা না, 100 থেকে 150 খানা চিঠি পাঠিয়েছিলাম আল্লাহ, কিন্তু ইমাম হুসাইন আমাদের চিঠির ডাকে সাড়া দেননি, আসেননি, কোনো উত্তরও দেননি, যার জন্য আমরা ভালো ইমাম পাইনি, আমরা জামাতে নামাজ পড়িনি।
আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাসরের ময়দানে, তাহলে আমরা এই উত্তর বলে দেব। এই শেষ চিঠি লিখে কুফাবাসীর লোক পাঠিয়ে দিল কোথায়? ইমাম হোসেনের কাছে, মদিনাতে। বেরাদার, চিঠিটা এসে পৌঁছে গেল আমার হুসাইনের হাতে। চিঠিটা পাওয়া মাত্রে আমার হুসাইন যখন খুললেন, আর মাথা কাজ করে না, বেটা ইমাম আলী আকবরকে ডাক দিলেন, আলী আকবর রে, এ বেটা জাইনাল আবেদিন, আর দেরি করিস না বেটা, ব্যাটিং পত্র গুছিয়ে নে লাল। আব্বা কেন গো? বলে বেটা আর আমরা মক্কাতে থাকবো না রে, আমরা আজকেই মক্কা ছেড়ে কুফা শহর চলে যাব। বাড়িতে ব্যাটিং পত্র গুছাতে আরম্ভ, সবাই নিজে নিজের ব্যাটিং পত্র গুছিয়ে নিয়েছেন। বাবা, মক্কাতে খবর হয়ে গেল আমার নবীর নাতি আর মক্কাতে থাকবেন না, কুফা চলে যাবেন। মক্কার লোকেরা একের পর এক এসে আমার হুসাইনের বাড়ির সামনে বাবা ভিড় জমিয়েছে। ইমাম হুসাইনের বাড়ির দরজা ঘেরাও করে দাঁড়িয়ে আছেন। হুজুর আপনি কোথায় যাবেন? উনাদেরকে উনি বললেন, এক মক্কার লোকেরা শোনো, আমি আর মক্কাতে থাকবো না রে, আমি এবার চলে যাব কুফা শহরে। আমার ইমাম হুসাইনকে তারা বলল, হুজুর না না, আপনাকে আমরা কোনো মতে কুফা শহর যেতে দেব না। বলে কেন গো? বলে হুজুর ওই কুফাবাসীর লোকেরা ভালো না, এরা লোককে ধোকা দিতে খুব বেশি পারে, খুব ভালো ধোকা দিতে পারে। এরা সকালে এক কথা বলে, বিকালে আর এক কথা বলে, কথা দিয়ে কথা রাখতে জানে না। আমার হুসাইন বললেন, বাবারা, মক্কাবাসীরা, আমি তা জানি কুফাবাসীর লোক ধোকা দিতে জানে, কিন্তু আমার পদ অবরোধ করিও না, আমাকে যেতে দাও, আমাকে যাওয়া লাগবে। বলে হুজুর আপনি কি ভুলে গেলেন? কি ভুলবো রে বাবা? বলে আপনার বাবা শেরে খোদা মাওলা আলীকে ওই কুফার জামে মসজিদের গেটে ইবনে মুলজিম নামক লোকটা ধোকা দিয়ে মেরেছিল, শহীদ করেছিল। বলে কিচ্ছু ভুলিনি, সব কথা আমার মনে আছে। বলে হুজুর মনে আছে তো আপনি আবার যাওয়ার জন্য রেডি? আমার ইমাম হোসেন বললেন, দেখো তোমরা যতই বলো আমাকে আটকাতে পারবে না, যেতেই হবে। সবাই বলল, হুজুর এমন কি ব্যাপার দাঁড়িয়ে গেছে, আপনাকে যাওয়াই লাগবে। তখন আমার ইমাম হোসেন ওই যে 1 থেকে 150 খানা চিঠি রাখা আছে ব্যাগের মধ্যে, ওই ব্যাগখানা এনে বাবা চিঠিটা ঢেলে দিলেন। মক্কার লোকেরা দেখো এই চিঠিগুলো, আমি একটা একটা করে চিঠি ব্যাগের মধ্যে ভরে রেখেছি, জমা রেখেছি, একটাও ফেলে দিইনি। এই চিঠিগুলো জানো কোথাকার আছে? কোথাকার হুজুর? বলে ওই কুফাবাসীর লোকের চিঠি আছে। আজ থেকে নয় রে, রোজার মাসে আমার কাছে চিঠি আসতে আরম্ভ হয়েছে। এটা রোজার মাস চলে গিয়ে শাওয়াল মাস চলছে, ঈদের মাস শেষ হয়ে গেল। এ বেরাদার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মক্কার লোকেরা গো, এতগুলো চিঠি পেয়ে আমি চিঠির উত্তরও দিইনি, আমি নিজেও যাইনি, কিন্তু দেখো আমার হাতে একটা চিঠি আছে। এই চিঠিটা হলো কুফাবাসীর শেষ চিঠি, এরপরে আর কোনো চিঠি তারা লিখবে না। এই চিঠি পাওয়ার পরে আমাকে যাওয়া লাগবে। বলে হুজুর কেন গো? বলে এই জন্য যাওয়া লাগবে, চিঠিতে এই কথাগুলো লেখা আছে। আর সত্যিকারে হাসরের ময়দানে আল্লাহ যদি এরকম জিজ্ঞেস করে নেয় গো, আর তারা যদি আমার নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর নিকটে কথা বলে দেয়, তাহলে আমি হুসাইন হাসরের ময়দানে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার কবিরা। তখন মক্কার লোকেরা বলল, হুজুর তাহলে একটা কাজ করলে ভালো হয় না? পরামর্শ। কি কাজ? একটা কাজ করলে ভালো হয় না হুজুর? কি কাজ বলো? বলে আপনি না গিয়ে আপনার নাইব বানিয়ে পরিবর্তে বদলে অন্য একটা লোককে পাঠান। ওই লোকটা যাবে, কুফাতে থাকবে 2-1 হপ্তাহ,
ওখানকার আবহাওয়া দেখবে লোকগুলো আগের মতোই আছে না পরিবর্তন হয়েছে। তারপরে ও যখন আপনাকে চিঠি লিখে ডাকবে, আমরা আপনাকে কেউ বাধা দিব না, আপনি চলে যান। পরামর্শটা ভালো, খারাপ না। ইমাম হুসেন বলছেন, ঠিক আছে, যখন এরকম কথা এই মাথাতে তোমাদের বুদ্ধি এলো, ভালো কথা, ঠিক আছে, আমি একমত তোমাদের এই মতে। তো কে যাবে বলো? আমি হুসাইন এবার বলছি, তোমাদের মধ্যে কে যাবে? আমি তাকেই পাঠাবো, বলো। তো এই যে আপনারা যেমন আমার সামনে মাহফিলে বসে আছেন না, এরকম অনেকগুলো লোক আমার হুসাইনের সামনে মক্কাতে। তো এতগুলো লোকের মধ্যে আমার হুসাইন যে এলান করছেন, কে যাবে তোমরা? আর কেউ কথা বলে না, সবাই চুপ। একবার না কয়েকবার আমার ইমাম হোসেন বললেন, কে যাবে বলো তোমরা? তারা কেউ কথা বলে না। আমার ইমাম হোসেন বললেন, এই মক্কার লোকেরা তোমরাই পরামর্শ দিলে, আবার তোমরাই কেউ রাজি হচ্ছ না গো, তাহলে আর দেরি করিও না, আর আমার রাস্তা বন্ধ করিও না, আমাকে যেতে দাও। আর দেরি করা যাবে না, অনেকটা দেরি হয়ে গেছে। আমার ইমাম হোসেন যখন ভাই কথা বলে দিলেন, বাবা, মজমা থেকে, মাহফিল থেকে একটা যাওয়ার লোক দাঁড়িয়ে গেছে। আর ওই লোকটা দাঁড়িয়ে আমার ইমাম হোসেনকে বলছেন, হুজুর আপনাকে যেতে হবে না। কেন গো? বলে, আপনাকে যাওয়া লাগবে না, আমি আপনার বদলে যাব, আপনার পরিবর্তে আমি যাব হুজুর, আপনাকে যেতে হবে না। কে দাঁড়িয়েছেন বাবা? ওটা অন্য কেউ নয়, আমার ইমাম হুসাইনের নিজের চাচাতো ভাই, যিনার নাম কিতাবে লেখা আছে ইমাম মুসলিম বিন আকিল। আকিলের বেটা ইমাম মুসলিম, হুজুর আপনাকে যেতে হবে না, আমি যাব, আপনার পরিবর্তে আপনি আমাকে পাঠিয়ে দেন, কপালে যা আছে হবে, আমি কুফা শহর যাওয়ার জন্য রেডি। আমার হোসেন বললেন, ভাই মুসলিম, যাবি যখন দেরি আর করিস না, তাড়াতাড়ি কর, অনেক দেরি হয়ে গেছে। আমার ইমাম মুসলিম বলছেন, হুজুর একটা কথা। কি কথা? আচ্ছা বলেন, সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, খুব সহজ উদাহরণ। আপনারা জীবনী শোনার জন্য আমাকে দাওয়াত করলেন, বক্তা হিসাবে আমি আসব, কথা দিলাম, আর হঠাৎ করে ফোন করে বলছি সর্দারকে বা জীবনী কমিটির একটা লোককে যে, আমজাদ ভাই, আমি আর আসতে পারছি না আজকে, আমি একটা মৌলানাকে পাঠালাম, একে দিয়ে জীবনী শোনো। যদি না মানে, মানতেও পারে, নাও পারে, ঠিক কি না? ইমাম সাহেব, ইমাম বাড়ি গেছেন, আজকে আসার কথা ছিল, আসলেন না। উনি মাদ্রাসায় ফোন করে বললেন একটা তালবিলিমকে, যা তোরে বাবা নামাজ পড়িয়ে দিস, আপনাদেরকে না বলে পাঠিয়ে দিলেন। তা আপনারা বলবেন না, কে আছে না আছে, এর পিছনে কি করে নামাজ পড়বো? আর ইমাম সাহেব যদি ফোন করে বলে দেয় যে, না সর্দার সাহেব, আমি একটা ছেলেকে পাঠালাম, অমুক নাম আছে, ওই ছেলেটাই আজকে 2 ওয়াক্তের নামাজ পড়াবে, আমি আসছি। ঠিক আছে, ইমাম সাহেব বলেছেন মানে ভালো আছে। অনুরূপ হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, হুজুর এটা কথা বলবো? যাব তো, আমি যাব, তৈরি আছি, কথা দিলাম যাব। তো হুজুর আপনাকে ওরা ডেকেছে আর আপনি যাচ্ছেন না, আমি যাচ্ছি, ওরা যদি আমাকে না মানে? কথা তো ঠিক, তুমি কে আছো না আছো আমরা কি করে বলবো? আমরা তো তোমাকে ডাকিনি, আমরা নবীর নাতি হুসাইনকে ডেকেছি, মা ফাতেমার বেটাকে ডেকেছি। আমার হুসাইন বলছে, কথা তো ঠিকই বলছো, তুমি কি বলতে চাইছো খুলে বলো। ইমাম মুসলিম বলছেন, হুজুর আমি যাব, কিন্তু আমি যাওয়ার আগে আপনি একটা কলম লেন, খাতা লেন, আর 2-4টা কথা লিখেন। আমার যাওয়ার আগে একটা চিঠি আপনি পাঠান। চিঠিতে লিখেন যে, কুফার লোকেরা কোনো কারণবশত আমি আসতে পারলাম না, তো তোমাদের চিঠি পরপর এতগুলো চিঠি আসলো, যার জন্য আমি ব্যবস্থা নিয়েছি, আমি আমার পরিবর্তে আমার চাচাতো ভাই ইমাম মুসলিমকে পাঠালাম।
ইমাম মুসলিম যাবে, তোমরা ওর হাতে হাত দিয়ে আমার নামে মুরিদ হও আর ওর পিছনে নামাজ পড়ো। আর ইমাম মুসলিম যখন কুফা থেকে আমাকে চিঠি লিখে ডাকবে, তোমরা দেখবে আমি খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে চলে আসবো। ইমাম মুসলিম বললেন কথা ঠিক আছে। ইমাম হোসেন বললেন যে কথা ঠিক আছে ভাই, তাহলে দে খাতা কলম দে, চটচট করে কটা কথা লিখে একটা পিয়নকে ডেকে আর চিঠি দিয়ে পাঠিয়ে দিলাম। এবার আমার ইমাম হোসেন বলছে ভাই রে ইমাম মুসলিম, চিঠি চলে গেল, তোর যাওয়ার আগে চিঠি চলে যাবে, আর তারা চিঠি পেলে তুই যখন যাবি তোকে ওরা মেনে নেবে। তুই এবার তৈরি হ আর ঘোড়া নিয়ে বেরো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন হুজুর চলে তো যাব, তবে আমার মনে একটা আশা, আমার মনে একটা বাসনা। কি বাসনা রে মুসলিম? বলে হুজুর আমার মন চাইতেছে যে এখন আর বেরোবো না, সন্ধ্যা হয়ে এলো, আজকে ভোরের বেলাতে ফজরের 2 রাকাত ফরজ নামাজ মা ফাতেমার বেটা ইমাম হুসাইনের পিছনে আমি পড়ব। হারাম শরীফের সামনে ইমাম হুসাইনকে ইমাম বানিয়ে আপনার পিছনে 2 রাকাত ফরজ নামাজ ভোরবেলাতে পড়ে আমি সোজা গিয়ে ঘোড়াতে বসে যাব আর কুফা শহরের দিকে চলে যাব। হুজুর চলে যাওয়ার পরে ফিরে আসবো কিনা গ্যারেন্টি নেই, আপনার সঙ্গে দেখা হবে কিনা জানি না, তবে আমার মনের আশা এটা যে আমি জীবনের শেষবারের মতো আপনার পিছনে ফজরের নামাজটা পড়তে চাই। ইমাম হুসাইন বললেন ভাই ইমাম মুসলিম রে, তোমার মনে যখন এটা আশা জেগেছে আমি অনুমতি দিলাম, তবে ভোর বেলাতে নামাজ পড়ে আর দেরি তুমি করবে না, তাড়াতাড়ি করে তুমি ঘোড়া ছেড়ে দেবে। ঠিক আছে হুজুর। এবার রাত হয়ে গেল, সবাই নিজের নিজের বাড়িতে গেল। বাবা ইমাম মুসলিম নিজের বাড়িতে গেলেন, সারা রাত ঘোড়াকে খাওয়ালেন দাওয়ালেন, তৈরি করলেন বাবা, আর নিজের ব্যাটিং পত্র কাপড় চোপড় গুলো গুছিয়ে নিয়েছে। এবার ফজরের আজান হলো, আমার ইমাম মুসলিম নামাজ পড়তে বেরিয়ে গেলেন। ইমাম হুসাইনের পিছনে ইক্তেদা করে 2 রাকাত ফরজ নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়া হয়ে গেল, দোয়া সালাম হয়ে গেল। আমার ইমাম হুসাইন বলছেন ভাই মুসলিম রে সব রেডি? হ্যাঁ হুজুর রেডি আছি, তবে আর দেরি করিস না রে ভাই, যা এবার রওনা হয়ে যা। ইমাম মুসলিম আগে বাড়লেন, ইমাম হুসাইনের সঙ্গে মুসাফা করলেন, কদম দুলি মাথায় নিলেন, হাতে চুমা দিয়ে ইমাম হুসাইনকে বললেন হুজুর আমার সালাম কবুল করেন, চলে গেলাম হুজুর, যদি বেঁচে থাকি দেখা হবে, নইলে কাল হাসরের ময়দানে দেখা হবে। সালাম দিয়ে বলছে হুজুর আমি যাচ্ছি বাড়ি, বাড়িতে একদম ঘোড়া রেডি করা আছে, সামান বোঝাই করা আছে, খালি গিয়ে বসবো, লাগামটা টানবো আর ঘোড়া চলবে। ঠিক আছে ভাই যা, ফি আমানিল্লাহ, আল্লাহ তোমার ভালো করুক, আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তোমাকে কামিয়াব করে। বাবারা ভাইরা মা বোনেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করতে করতে বাড়িতে গেলেন। ঘোড়া রেডি ছিল বাবা, আর গিয়ে ঘোড়াতে যেমনই বসেছেন ঘোড়ার লাগাম ধরে টানছেন, ঘোড়া চলে না। যেই ঘোড়াকে ইশারা করে দিলে ঘোড়া হাওয়ার মতো ছুটতো, ওই ঘোড়ার লাগাম ধরে জোরে জোরে টানছেন, ঘোড়া চলে না। ইমাম মুসলিম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ ঘোড়া কেন চলে না? আবার লাগাম ধরে টানছেন, এত জোরে জোরে লাগাম টানছেন বাবা, ঘোড়ার মুখটা কেটে গিয়ে রক্ত বেরিয়ে গেছে। ইমাম মুসলিম চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, ঘোড়া চলে না কেন? ঘোড়াটা নিজের ভাষাতে ইমাম মুসলিমকে বুঝাতে চাইছে, মুসলিম গো আমি যাব তো যাব কি করে গো ইমাম মুসলিম, আমার পিঠের উপরে জান্নাতের একটা ফুল বসে আমাকে বলছে ঘোড়া তুই চল রে, আর আমার পায়ের কাছে দুটা মাহারা ছেলে
দুটা মায়ের এতিম 8 বছর আর 10 বছরের দুটা বাচ্চা, যাদের মা দুনিয়াতে নাই, জান্নাতি ফুল দাঁড়িয়ে আমাকে বলছে, ঘোড়া আমার আব্বাকে নিয়ে যাস না রে, আমার আব্বাকে নিয়ে গেলে আমরা ইয়াতিম হয়ে যাব, আমাদের মা নাই রে ঘোড়া, আমাদের বাবাই আমাদের মা, আমাদের বাবা রে, আমাদের আব্বা জানকে তুমি নিয়ে যেও না। ইমাম মুসলিমকে ঘোড়া নিজের ভাষায় বুঝাতে চাইলেন, এ ইমাম মুসলিম একটু নিচে দিকে মুখ করে তাকাও, আমি যাব তো যাব কি করে। ইমাম মুসলিম যেমন মুখটা নিচে করেছেন, দেখতে পাওয়া গেল কচি কচি দুটা ছেলে, ওটা অন্য কারো ছেলে নয় গো, ইমাম মুসলিমের নিজের দুটি ছেলে। একজন কেতাব লেখক বলছেন 8 বছর আর 10 বছর, একজন বলছেন 10 বছর আর 12 বছর, আল্লাহ ভালো জানেন। এতে দ্বিমত আছে বাবা। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দুটির নাম কেতাবে লেখা আছে মোহাম্মদ ও ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার ইমাম মুসলিম বললেন, বেটা মোহাম্মদ রে, আব্বা জান কোথায় যাচ্ছেন? বলে, বেটা রে, তোর আব্বা আজকে বহু দূর যাওয়ার জন্য তৈরি হয়েছে, বেটা সরে যা, বাড়ি যা, আমাকে যেতে দে। বলে, আব্বা আমাদেরকে নিয়ে চলেন, আমরা কোথায় থাকবো গো? ইমাম মুসলিম বললেন, বেটা না রে, তোদেরকে নিয়ে যাওয়া যাবে না। কেন গো আব্বা? বলে, বহুদূর রাস্তা, এই মক্কা থেকে কুফা 12 থেকে 1300 কিলোমিটার, জঙ্গলে জঙ্গলে পাহাড় পর্বতে তোর আব্বা যাবে রে, তোমাদেরকে নিয়ে আমি যাব না, বেটা যাও তোমরা বাড়িতে থাকো। বলে, আব্বা গো, আমরা কার কাছে থাকবো গো আব্বা? আমাদের যে মা দুনিয়াতে নেই গো, আমরা ছোট্ট ছিলাম, আমাদের মা মদিনাতে ইন্তেকাল করে গেছে। মা জননীর ভালোবাসা আমরা ছোট্ট থেকেই পাইনি। মা ইন্তেকালের পরে আপনার কাছে মায়ের ভালোবাসাটাও পেয়েছি, বাবার ভালোবাসাটাও পেয়েছি। আজকে যদি আপনি আমাদেরকে রেখে চলে যান গো আব্বা, আমরা আব্বা আম্মার ভালোবাসা কোথায় পাবো? আমরা কারে আব্বা বলে ডাক দেব? আমরা না খেলে কে আমাদেরকে রাতের বেলায় মায়ের মতো আদর করে খাওয়াবে গো আব্বা? আপনি আমাদেরকে নিয়ে চলেন, আমরাও সাথে যাব। ইমাম মুসলিম বললেন, বেটা না রে, তোমাদেরকে নিয়ে যাওয়া যাবে না, বহু দূর রাস্তা আছে, বেটা তোমরা থাকো মক্কাতে। বলে, আব্বা আমরা কার কাছে থাকবো গো? ইমাম মুসলিম বললেন, বেটা রে, তোমার চাচি আম্মা, ফুফু আম্মা, চাচতো ভাই, ফুফাতো ভাই অনেকে আছে রে, এদের কাছে থাকো বেটা। বলে, আব্বা গো, আছে তো সবাই গো, তবে মায়ের মতো বাপের মতো আপন দুনিয়াতে কেউ হবে না। আব্বা গো, আমাদেরকে সাথে নিয়ে চলেন। রাস্তায় যেতে যেতে যদি খিদার জ্বালায় আমরা ইন্তেকাল করে যাই, আমরা খাওয়ার চাইব না, আপনাকে বিরক্ত করব না। পানির জ্বালায় যদি হুলকুম শুকিয়ে যায়, পানির জন্য বিরক্ত করব না। রাস্তায় যদি 2 পয়সা কেজি সন্দেশ বিক্রি হয়, আমরা সন্দেশ খেতে চাইব না, আমাদেরকে শুধু সাথে নিয়ে চলেন আব্বা। ইমাম মুসলিম বললেন, বেটা রে, আমি তোমাদেরকে নিয়ে যাব না রে বেটা, বেটা দুটি ভেঙে গেছে বাবা, কি করলে কি করা যায়? আব্বা নিয়ে যাবেন না, মা দুনিয়াতে বেঁচে নাই। ইমাম মুসলিমের 2টা বেটা বাবা ঘোড়ার পায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে করে কথা বলা বলি করলেন, একটা কাজ কর রে ভাই, আমার আব্বা আমাদের কথা রাখবেন না, তবে কি করা যায়? আমরা কি যেতে পাবো না আব্বার সঙ্গে রে? ইমাম মুসলিমের বড় বেটা বললেন, ভাই পাবো, একটা কাজ কর, আব্বাকে দাঁড়াতে বল, চল আমরা একটা লোকের কাছে যাব। কার কাছে? তুই আগে বল তো কি বলবো। আব্বা আপনি একটু দাঁড়ান, সঙ্গে নিয়ে যাবেন না, নিয়ে যেন না, আমরা আসছি তারপর যাবেন। বেটা দুটি বললেন, আব্বা একটু দাঁড়ান, আমরা যাচ্ছি আর আসছি। কোথায় যাবি রে? বলে, আপনি একটু দাঁড়ান না, আমরা আসবো তারপর চলে যাবেন, আমাদেরকে নিয়ে যেন না, কোনো কথা নেই। এখন আব্বা বলল, ঠিক আছে যা, তবে দেরি করিস না রে বাবা, আমি তোর চাচাকে কথা দিয়েছি, মা ফাতেমার বেটাকে কথা দিয়েছি, দেরি করা যাবে না। ঠিক আছে আব্বা একটু দাঁড়ান।
আব্বাকে ঘরে রেখে ঘোড়ার পিঠে বসিয়ে রেখে একটু দূরে গিয়ে বাচ্চা দুটি একে অপরের সঙ্গে বলা বলি করছে, ভাই রে কোথায় যাব রে? বলে, ভাই শোনো রে, এই মক্কাতে একটা লোক আছে রে, আমার আব্বা দুনিয়ার সমস্ত লোকের কথা ফেলে দিতে পারেন রে, কিন্তু একটা লোকের কথা ফেলতে পারবেন না। আরে উনি কে? বলে, অন্য কেউ নন, উনি হলেন আমাদের চাচা যান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আলী আসগরের আব্বারি। চল চাচাকে গিয়ে বলবো, চাচা এসে যদি বলে দেয় আমাদের আব্বা না বলতে আর পারবে না। ঠিক আছে ভাই চল। দৌড়তে দৌড়তে গেলেন ইমাম হুসাইনের বাড়ির দরজাতে, আওয়াজ দিলেন চাচা যান বলি। ছোট ছোট বাচ্চার কণ্ঠস্বর বড় মধুর রে বাবা। ইমাম হুসাইন কণ্ঠস্বর পেয়ে, বাচ্চার গলা পেয়ে দরজা খুললেন। কে? বলে, চাচা গো, আমরা আপনার ভাতিজা ইমাম মুসলিমের দুই বেটা। কি খবর রে বেটা, আমার কাছে কি উদ্দেশ্যে? বলে, চাচা গো, আপনি জানেন গো চাচা, আমাদের আব্বা আপনাকে কথা দিয়েছেন, কুফা শহর যাওয়ার জন্য তৈরি প্রস্তুত হয়ে ঘোড়ায় বসে গেছি। আমার কাছে কি উদ্দেশ্যে তোরা আসলি তাই বল বেটা। ইমাম মুসলিমের দুইটা ছেলে বলছেন, চাচা গো, আব্বাকে অনেক করে বুঝালাম, আমরাও আব্বার সঙ্গে যাব, আব্বা নিয়ে যাবেন না, আমরা আব্বাকে দাঁড় করিয়ে আপনার কাছে এসেছি। আপনি একটু দয়া করে যদি বলে দিতেন চাচা, আমরা দুই ভাই আব্বার সঙ্গে যেতে পারতাম। আপনি বললে আব্বা কথা কাটতেন না। আরে বেটা, যাওয়ার জন্য এই মতো কেন করছিস রে? বলে, চাচা গো, আমরা যাওয়ার জন্য কেন এরকম করছি জানেন চাচা? কেন রে বেটা? বলে, চাচা গো, আমরা মায়ের এতিম আছি, আমাদের মা দুনিয়াতে নাই। মদিনাতে ছোট্ট ছিলাম চাচা, আমাদের মা কবরে চলে গেছে। আমরা আব্বার কাছে এত বড় হয়েছি, আব্বার কাছে লালন পালন হয়েছি। চাচা গো, আব্বা যদি চলে যায়, মায়ের মতো করে রাত্রে আমাদেরকে কে মাথায় হাত বুলিয়ে দেবে? আমাদেরকে আদর করে কে গোসল করিয়ে দেবে? আমরা আব্বা বলে কাকে ডাকবো গো? যেমনই এই কথা বলা, আমার ইমাম হোসেন বলছেন, বেটা চুপ করার বলিস না রে, চল আমি হুসাইন যাচ্ছি, তোর আব্বাকে গিয়ে বলে দেব রে, তোরা দুই ভাই তোর আব্বার সঙ্গে যেতে পারবি। বাবা একটু অন্তর থেমে বসেন। আমার হুসাইন বলছেন, চল বেটা আমি বলে দিচ্ছি। দুই ভাতিজাকে সঙ্গে নিয়ে ইমাম মুসলিম বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ইমাম হোসেন বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ইমাম মুসলিম ঘোড়ায় চেপে বসে আছেন, অল্প দূরে দাঁড়িয়েছেন। আমার ইমাম হুসাইন বলছেন, মুসলিম রে? জি হুজুর বলেন। বলে, একটা কাজ কর রে ভাই মুসলিম। কি কাজ গো হুজুর? বলে, আমি হুসাইন তোমাকে অর্ডার দিলাম গো, তোমার দুইটা ছেলেকে সাথে নিয়ে কুফাতে যাও, তোমাকে একা কুফা যেতে হবে না। ইমাম মুসলিম বলছেন, হুজুর কি বলছেন? বলে, আমি ঠিকই বলছি, আমি হুসাইন বলছি নিয়ে যাও। বলে, হুজুর সব কিছু জানা সত্ত্বেও কেন এ কথা বলছেন? কি জানা সত্ত্বেও রে? বলে, হুজুর আমি এমন দেশে যাওয়ার জন্য তৈরি হয়েছি, আমার জানাজা হবে কিনা গ্যারেন্টি নাই, আমার কবর হবে কিনা গ্যারেন্টি নাই। হুজুর আপনি জানা সত্ত্বেও আমাকে বাচ্চা দুটি নিয়ে যেতে বলছেন। আবার ইমাম মুসলিম বলছেন, ভাই ইমাম হোসেন বলছেন, ভাই মুসলিম রে, তোমাকে যেটা বলছি সেটা করো রে। আল্লাহ হায়াতে রাখলে কেউ মারতে পারবে না, আর আল্লাহ নিলে কেউ বাঁচাতে পারবে না রে। কপালে যা আছে হবে, আমি হুকুম দিলাম নিয়ে যাও। তার কারণ জানো রে ভাই, আমি হুসাইন কাঁদছি, তোমাকে কাঁদাতে চাইছি না।
এ বাবারা ভাইয়েরা, আমার হুসাইন বলছেন, ভাই মুসলিম রে, আমি হুসাইন কাঁদছি, তোমাকে কাঁদাতে চাইছি না। মুসলিম বললেন, দাদা বুঝলাম না হুজুর, আমি বুঝতে পারলাম না। আমার ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, মুসলিম রে, আজকে তুমি কুফাতে যাওয়ার জন্য ঘোড়ায় বসেছো, তুমি রেডি হয়ে গেছো, তৈরি হয়ে গেছো, তোমার সঙ্গে যাওয়ার জন্য যেমন তোমার দুটা বেটা আজকে কত কান্নাকাটি করছে রে। এ ভাই মুসলিম, জানো আজকে কয়েক মাস আগে আমি হুসাইন যখন মদিনা ছেড়েছিলাম, 11 বছরের ফুলের মতো বেটি সুগরা খাতুন কত আব্বা আব্বা বলে কেঁদেছিল, আমাকে বলেছিল, আব্বা গো সবাইকে পাঠিয়ে দেন, আপনি থেকে যান। আমার থাকা হয়নি, আমি হুসাইনকে আসতে হয়েছে। বেটি সুগরাকে একা রেখে মদিনাতে এসেছি। মক্কাতে আসার পরে আমি মদিনা থেকে আসার পরে এখন পর্যন্ত কাজ কামের মাধ্যমে সময় পাওয়া যায়নি, বেটিটার খবর নিতে পারিনি। জ্বর বাড়লো না কমলো, বেটিটা কেমন অবস্থাতে আছে। এ মুসলিম, জানিস ভাই, যখন আমার মনে পড়ে যায় বেটিটার কথা, আমি কাউকে জানতে দিই না রে। আমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে আমি হুসাইন একা একা কান্না করি। এই মুসলিম, আমি নির্জন জায়গায় গিয়ে বসে জঙ্গলে কাঁদি, কাউকে জানতে দিই না। বেটিটা বেঁচে আছে না দুনিয়া ছেড়ে দিয়েছে, খবর নিতে পারি না রে। এ মুসলিম, যা রে, আমি হুসাইন কাঁদছি, কাঁদতে দে, আমি তোমাকে কাঁদাতে চাইছি না রে মুসলিম। যার জন্য তোমাকে অর্ডার দিলাম রে মুসলিম, তোমার দুই বেটাকে সাথে নিয়ে তুমি মক্কা কুফাতে যাও। আমার ইমাম মুসলিম বাবা আর কিছু বলতে পারলেন না। এ বেরাদার বাবারা ভাইরা রাজি হয়ে গেলেন, দুই বেটা তৈরি হলো, আমার ইমাম মুসলিমের সঙ্গী হয়ে গেলেন। আর ইমাম হুসাইনকে সালাম জানিয়ে ইমাম মুসলিমের ঘোড়া বাবা চলতে আরম্ভ হয়ে গেল। চলতে লাগলো ঘোড়া, ইমাম মুসলিমের ঘোড়া চলতে চলতে কুফা শহরে গিয়ে প্রবেশ করলো। কুফাতে এলান হয়ে গেছে যে ইমাম হুসেন তো আসেননি, তবে ইমাম হুসেন নিজের চাচাতো ভাই ইমাম মুসলিমকে নাইব বানিয়ে পরিবর্তে পাঠিয়েছেন। হযরতে ইমাম মুসলিমকে মুখতার বিন আবিদ বলে একটা লোক ছিল, খুব ভালো লোক। ওই মুখতারের বাড়িতে ইমাম হুসাইন ইমাম মুসলিমকে থাকার জায়গা দিলেন, ওখানে থাকলেন। আর দলের পর দল লোক এসে এসে ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে ইমাম হুসাইনের নামে মুরিদ হতে লাগলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যা দেখছেন প্রস্তুতি কুফা শহরের, এক হপ্তার মধ্যে 7 দিনের মধ্যে, কবি বলছেন, রাইটার লিখেছেন ইতিহাসের পাতায়, অনেক রাইটার অনেক রকম লিখেছেন। কেউ লিখছেন 22,000, কেউ লিখছেন 20,000, কেউ লিখছেন 40,000, কিন্তু খুতবাতে মুহররমের লেখক লিখেছেন 7 দিনের মধ্যে ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে ইমাম হুসেনের নামে প্রায় 12,000 লোক মুরিদ হয়ে গেল। 7 দিনের মধ্যে হয়ে গেছে, জায়গা হয়ে গেছে, বসে। আমি ওই জন্যই দেখছিলাম ওদিকে দাঁড়িয়েছিলেন কিনা, ভাবছিলাম যে জায়গা শর্ট আছে, আসলে বৃষ্টি আছে হয়েছে, যার জন্য হয়ে গেছে। বসুন, যেখানে দেখবেন কেউ যদি পিছন থেকে আসবেন, মা বা বোন, দেখবেন যেখানে খালি দেখতে পাবেন একটু কষ্ট করে ঢুকে বসে যান। তো ইমাম মুসলিম 7 দিনের মধ্যে প্রায় 12,000 লোককে মুরিদ করে নিলেন। 7 দিন পর ইমাম মুসলিম মনে মনে ভাবছেন যে আল্লাহ, কুফার লোক তো সত্যি ধোঁকাবাজ ছিল আগে, এখন তো মনে হচ্ছে না 7 দিনের মধ্যে ইমাম হুসেনকে তারা ডেকেছে, ইমাম হোসেন আসেননি, আমাকে পেয়ে 12,000 লোক যদি 7 দিনে মুরিদ হয়,
হুজুর যদি চলে আসতেন ইমাম হুসেন তো কত হতো, মনে হচ্ছে কুফা গোটাই হয়ে যেত। ইমাম মুসলিম চিন্তা ভাবনা করে রাতের বেলায় আরাম করছিলেন, বালিশে মাথা রেখে উঠলেন, উঠে বসলেন, দিয়ে একটা চিঠি লিখলেন। প্রথমে সালাম দিলেন, তারপরে লিখছেন যে হুজুর, ইমাম হোসেনকে লিখছেন, হুজুর আপনার দোয়ায় আল্লাহর হুকুমে আমি ভালো আছি, আর আশা করছি আপনিও আল্লাহর হুকুমে ভালো আছেন। তবে হুজুর জানেন, কুফাবাসীর লোকের ব্যাপারে যা শুনেছিলাম একেবারে পরিবর্তন হয়ে গেছে। এরা 7 দিনের মধ্যে হুজুর আপনি আসেননি, আমি এসছি, আমাকে পাঠিয়েছেন আপনি। আপনার নামে আমার হাতে হাত দিয়ে 12,000 লোক মুরিদ হয়ে গেছে হুজুর। তো আপনি এই চিঠিটা আপনাকে লিখছি যে হালাত ভালো হয়ে গেছে কুফার, আপনি দেরি না করে যত তাড়াতাড়ি পারেন এই চিঠি পাওয়ার পরে কুফাতে চলে আসেন, মক্কাতে আর থাকিয়েন না। আমার মনে হচ্ছে আপনি চলে আসলে পূর্ণ কুফা আপনার হাতে বয়াত হয়ে যাবে, কেউ বাকি থাকবে না। ইতি ইমাম মুসলিম সিগনেচার করে চিঠি পাঠিয়ে দিল মক্কা ইমাম হোসেনের কাছে। এদিকে চিঠি পাঠাতে দেরি, একটা কথা বলেছে মানুষরা, এখনকার ছেলেরা তো আমাদের এলাকার ছেলে দেখতে পাবে না, কালেচক এলাকার ছেলে ওরকম মানুষ বলে ধানে পাতান হয়, ধান হলে পাতান হবে দুটো একটা। জি, ওই রকম যেখানে দেখবেন যে দয়ার নবীকে ভালোবাসনেওয়ালা আছে, নবীর আওলাদকে ভালোবাসনেওয়ালা আছে, ওখানে দুটো একটা দুশ্মনও থাকবে। ওই কুফা শহরে দুটা লোক চট করে গেল কোথায় জানেন? গভর্নর হাউসে গিয়ে ইমামকে, মানে ওই নওমান বিন বাসিরকে বলছে, এই নওমান বিন বাসির, শহরে কি হচ্ছে? বলে কেন? বলে তুমি দেখতে পাচ্ছ না এজিদ তোমাকে ইমাম বানিয়ে এখানে রেখেছে, হ্যাঁ, পাওয়ার দিয়ে তুমি মন্ত্রী হয়ে আছো, ইমাম হয়ে আছো, আর তোমার শহরে কুফা শহরে এজিদের পরিবর্তে, বাদশার পরিবর্তে ইমাম হুসাইনের নামে মুরিদ হচ্ছে। ইমাম মুসলিম এসে মুরিদ করছে ওর চাচাতো ভাই ইমাম হুসাইনের। এটা তুমি দেখতে পাচ্ছ না? যে এই ব্যাপারটা যদি ইয়াজিদ জানে তো তোমার কি হবে? তুমি কিছু ব্যবস্থা নাও। পরে পরে নওমান বিন বাসির মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিলেন যে কুফাবাসীর লোক, তোমরা যা করছো এটা এজিদের খেলাফ, মার্জির খেলাফ, এজিদের ইচ্ছার বাইরে। এখন এজিদ যদি জানতে পারে তো এর পরিণাম ভালো হবে না, কারণ এজিদ বাদশাহ আছে। এতটুকু বলে ছেড়ে দিলেন, কিছু আর বেশি করে বললেন না। কেন? নওমান বিন বাসির নবী পাকের আওলাদদেরকে খুব ভালোবাসেন, আলে নবীকে ভালোবাসেন বলে কিছু আর বললেন না, চুপ। এবার ওই লোকগুলো দেখলো, দুশমনে রাসূল যারা ছিল, যে কোনো পদক্ষেপ নিল না নওমান বিন বাসির যিনি মন্ত্রী। একে আর না বলে চট করে চিঠি লিখলো কাকে? ইয়াজিদকে। হুজুর এরকম এরকম ব্যাপার। 2-3 দিনের মধ্যে পর পর 5-6 খানা চিঠি চলে গেল আবার এজিদের কাছে, মানে এজিদের লোক যারা এজিদকে ভালোবাসে যারা, তারা চিঠি লিখলো এজিদকে। আর শেষে যেটা চিঠি এজিদের কাছে গেল, এই লোকটা আবার লিখে পাঠিয়েছে, হুজুর জানেন ইমাম মুসলিম তো এসেছে ইমাম হোসেনের পরিবর্তে, প্রায় লোক ভালোই হাজার হাজার লোক মুরিদ হয়ে গেছে। এ কুফাকে যদি বাঁচাতে চান তাহলে তাড়াতাড়ি কোনো একটা ভালো নামি দামি লোককে পাঠান, যেন কবজা করতে পারে, আপনার করে দেশটা, এই শহরটাকে রাখতে পারে। তার কারণ জানেন? এই ইমাম মুসলিম আসার পরে আবার ইমাম হুসাইনকেও নাকি চিঠি লিখে ডেকে পাঠিয়েছে। হুজুর যদি উনি চলে আসেন না তাহলে কুফাকে আর কবজায় রাখতে পারবেন না, ধরতে পারবেন না, টিকবে না। এই কুফা আপনার হাত থেকে গেল, কুফা ইমাম হুসাইনের হয়ে যাবে। এই চিঠি যখন ইয়াজিদের কাছে পৌঁছালো, ইয়াজিদের মটকা গরম হয়ে গেল। এমনিতেই জাল্লাদ লোক, হ্যাঁ গে তোদের নাম করছি বুঝলা তোরা মাছ বিক্রি করবি তো হবে। হ্যাঁ, এতক্ষণ কিন্তু ভালো ছিল, আর এখন কথা বলতে লাগলো। এখন মাছ কেউ নিবে না, রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে বিক্রি করিও। আচ্ছা বলো, আমি এতক্ষণ থেকে যে 1 ঘন্টা প্রায় হয়ে গেল মাইকে আসা, কোনো ফালতু কথা বলেছি? শুনেছেন? হ্যাঁ, আর মাও এরকম, ওর বাপ এরকম বলেছি? আমি তো জীবনই গাইছি, একটা কোনো দুনিয়াবি কথা বলি না, বলেন। আর যদি আপনারা ডিস্টার্ব দেন তাহলে ভালো লাগবে? বলেন।
আমি তো জানা কথা ভুলে যাব। বলিয়েন না, কথা কথা বলবেন যদি দরকার আছে কথা বলার, না তো আপনি যাকে বলবেন ওই লোকটাই যেন শুনতে পাই। তার কারণ ওর পাশের লোকটা শুনলে আবার ওর ডিস্টার্ব হবে। ও হয়তো মন দিয়ে শুনছে, এটা কাউকে ডিস্টার্ব দিতে নেই, কাউকে কষ্ট দিতে নেই। উনি হয়তো বুঝছেন কি বলছে বক্তা। আমি তো আমার বাড়ির কথা বলি না, নবী ও আলে নবীদের কথা বলছি, শুনেন নেকি পাবেন। জি হযরতে গিরামি, বলতেছিলাম ওই চিঠি যখন ইয়াজিদের কাছে পৌঁছে গেল, ইয়াজিদ রাগে রাগান্বিত হয়ে গেল আর তাড়াতাড়ি এমার্জেন্সি একটা বৈঠক ডাকলো, মানে মিটিং ডাকলো। কি করলে ওই কুফা শহরটা আমার কবজায় থাকবে, আমার হাতে থাকবে। তো কি করা যায়, কি করা যায়। একটা লোক বলছে, হুজুর ওই লোকটাকে পাঠিয়ে দেন, ওই লোকটা ওটাকে কবজা করে রাখতে পারবে, হিম্মতবাজ লোক আছে, সাহসী লোক আছে। তো ওর পাশের লোকটা বলছে, না ও পারবে না। কেন পারবে না? তো দুনিয়াবি কথা একটা আছে, নাম হলো শের খান, নাম শের খান, কিন্তু মশা দেখলে ভয় করে, নামটাই খালি শের খান। হ্যাঁ জি, অনুরূপ বলছে ওই লোকটার খালি হিম্মতবাজি দেখাচ্ছেন, কিন্তু ওর দ্বারা ওই শহর কবজা করা হবে না। তাহলে কি করা যায়? এ বলছে ওর নাম, ও বলছে ওর নাম। শেষে একটা লোক বলছে, হুজুর আমি পেয়েছি একটা লোককে, এতক্ষণে মনে পড়েছে। বলে কে? নাম বল, বাড়ি কোথায়, বাপের নাম কি? আহা, ওই লোকটা বলল, হুজুর লোকটার নাম হলো ওবাইদুল্লাহ, বাপের নাম হলো জিয়াদ, আর বাড়ি হলো বুসরা শহরে, বুসরার গভর্নর ইমাম। ইয়াজিদ বলছে, আরে লোকটা কেমন? বলে হুজুর আর বলিয়েন না। বলে একটু তো বল। বলে শুধু একটু বলে দিচ্ছি লোকটা কেমন। বলে কেমন? বলে ওই লোকটা এমন হিম্মতবাজ আছে, এমন ডাকাতের বেটা ডাকাত আছে, দিন দুপুর বেলা চৌরঙ্গিতে মানুষকে ফেলে দিয়ে জিন্দা মানুষকে জবাই করে দিতে পারে, দিলে একটু দয়া নাই, এরকম লোক। আচ্ছা, তাহলে এই বেটাই পারবে কবজা করতে। কি করা যায়? বলে তাকে ওখানকার কুফা শহরের গভর্নর বানিয়ে দেন, ও বাঁচিয়ে নেবে আপনার শহরকে। আচ্ছা তাহলে ঠিক আছে। তাড়াতাড়ি চিঠি লিখলো। ইয়াজিদ এটাও লিখে দিল চিঠিতে, তুমি চিঠি পাওয়া মাত্র দেরি করবে না, তাড়াতাড়ি কুফাতে যাবে। তার কারণ হলো শুনেছি নাকি ইমাম হুসাইনকে আবার ইমাম মুসলিম চিঠি লিখে ডেকে পাঠিয়ে নিয়েছে। তুমি কুফাতে যাও, নওমান বিন বাশিরকে সরিয়ে দাও, বুসরা তোমার দায়িত্বে থাকলো, আর ওই কুফা শহরও তোমাকে দিয়ে দিলাম। আর তুমি গিয়ে নওমান বিন বাশিরকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করে দাও, তুমি সিংহাসনে বসে যাও, ইমাম মুসলিমকে খোঁজ লাগিয়ে বের করো, আমার দাওয়াত দাও, আমার নামে যদি মুরিদ হয়ে যায় ভালো কথা, আর যদি মুরিদ না হয় গলা কেটে নাও। ইমাম হুসাইন যদি চলে আসে আমার দাওয়াত দাও, যদি আমার দাওয়াত কবুল করে নেয়, আমাকে ইমাম বলে মেনে নেয়, কোনো কথা নাই, নয়তো গলা কেটে নাও, যুদ্ধের ঘোষণা করে দাও। এটা আমি ইয়াজিদ হুকুম দিয়ে দিলাম। ইবনে জিয়াদ এর কাছে চিঠি পৌঁছালো, চিঠি পেল। চিঠি পেয়ে তো ইবনে জিয়াদের মাথা একেবারে খুশিতে ঘুরতে লাগলো। আল্লাহ যখন দেয় চতুর্দিক থেকেই যায়। হ্যাঁ, ওই ইবনে জিয়াদের একটা ভাই ছিল, বুঝলেন, নাম কিতাবে লেখা আছে ওসমান, নাম ওসমান। যেমন চিঠি পেয়েছে ওসমানকে বলছে, এই ওসমান। হ্যাঁ দাদা বলেন। বলে কাছে আয়, জলদি আয়, তোকে আর হাল বাহিতে হবে না। শুন কি হলো দাদা? আরে আল্লাহ যখন দিবে না চতুর্দিক থেকে দিবে। দেখ এই পূর্ণ বুসরা শহরের মালিক আমি, আর আমাদের বাদশা আবার ওই কুফা শহরটাও আমাকে দিয়ে দিয়েছে, ওটার মালিকও আমি। হ্যাঁ, দুই জায়গার মন্ত্রী আমি। তো আমি একটা লোক দুটা শহরকে কি করে চালাবো? এখানে আবার একজনকে লাগবে না। তো এক কাজ কর, তোকে আর বাড়ি ঘরে কাজকর্ম করতে হবে না, এটা চেয়ারে তুই বসে যা, আমি চললাম কুফা, এখানকার গভর্নর তুই হয়ে যা, আমি তোকে বাস বসিয়ে দিলাম। একদম খুশিতে খুশি। কিন্তু বলে দিয়েছে ইয়াজিদ, হুসাইনকে চিঠি লিখে ডেকে নিয়েছে, হুসাইনের আগে যে করে হোক তুমি কুফাতে ঢুকবে। ইবনে জিয়াদ কি করলো? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সৈন্য সামন্তকে সঙ্গে নিল, তাড়াতাড়ি তৈরি হলো, আর বুসরা শহর থেকে কাদসিয়া এলো। কাদসিয়া শহরে এসে রাস্তা পরিবর্তন, সমস্ত সৈন্য সামন্তকে, সৈন্য বাহিনীকে ছেড়ে দিল, তোরা অন্য রাস্তা দিয়ে আয়,
আর ইমাম হুসাইন মক্কা থেকে যখন কুফাতে যাবেন ওই রাস্তাটার নাম হলো হেজাজি রাস্তা। বলে ওই রাস্তা দিয়ে আমি যাব যেন বুঝতে না পারে, কারণ তারা যদি জানে যে আমি নবীর নাতি হুসাইন না, তো আমাকে কুফাতে ঢুকতে আবার দেবে না, আর কুফাতে না ঢুকলে কাজ করতে পারবো না। বুদ্ধিতে কাজ নিল, 20-22টা লোককে সঙ্গে নিল, ঘোড়ায় বসে গেল, আর সবার চেহারাতে কালো পর্দা টাঙিয়ে দিল। যেমন মেয়েরা বোরখা পরে এরকম কালো নেকাব পর্দা দিয়ে দিল। তো আর ঢুকছে কখন মাগরিবের পরে এসার আগে, যেন অন্ধকার হয়ে যায় হালকা, বুঝতে না পারে যে এটা হুসাইন না, মা ফাতেমার বেটা না, নবীর নাতি না, এটা বুঝতে না পারে। কিন্তু কুফার লোকজনদেরকে এটা খবর ছিল যে ইমাম হোসেন কখন যে চলে আসবে বলার নেই, কারণ চিঠি পাঠিয়ে দিয়েছে ইমাম মুসলিম। বাবারা, ভাইরা, মা বোনেরা, 2জন 4জন 5জন করে লোক কুফার মেন গেটের বাইরে গিয়ে জায়গা বসেছিলেন। হঠাৎ করে দেখতে পাওয়া গেল যে ওই হেজাজি রাস্তা দিয়ে, মক্কা শহরের রাস্তা দিয়ে বাবা একটা দল চলে আসছে, 20-22টা লোক সঙ্গে আছে। সবাই এটাই মনে করলো, আল্লাহ আমার মা ফাতেমার বেটা চলে আসলেন, কারণ হুজুর একা তো আসবেন না, হুজুরের সঙ্গে হুজুরের আহলো আয়াল হবে, বাচ্চা কাচ্চা হবে, ছেলে মেয়ে হবে, দলের লোকজন হবে। আল্লাহু আকবার কবীরা। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ভেবে মা ফাতেমার বেটার নামে নারা লাগাতে লাগলো। সবাই নারা লাগাচ্ছে, ইবনে আলী বলে, হুসাইন ইবনে আলী বলে, কিন্তু নারা আর লাগতে আছে বাবা। শোর হতে লাগলো, ইমাম হুসাইন চলে এলো, নবীর নাতি চলে এলো। সবাই ঝাঁকে ঝাঁক লোক বেরোতে লাগলো বাড়ি থেকে। নারা দিতে দিতে ইমাম হুসাইনকে ভেবে তারা কুফার মেন গেটে নিয়ে প্রবেশ করে গেলেন। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার ইমাম হুসাইনকে ভেবে সবাই সালাম জানাচ্ছে, কিন্তু সালামের জবাব পাওয়া যাচ্ছে না। কিছু লোকের মন বলতে লাগলো, একে অপরের সঙ্গে কথা বলতে লাগলেন, হারে ভাই হুজুরকে সালাম দিচ্ছি, উত্তর কেন দিচ্ছেন না? যারা জ্ঞানী ব্যক্তি, শিক্ষিত মানুষ, ওনারা বলতে লাগলেন, ভাই তুমি কি জানো না লোককে সালাম দিতে হলে। আচ্ছা হাজি সাহেব, আপনি ওখানে কেন বসলেন? আল্লাহ, আমি বুঝতে পারিনি, বাপ মাফ করবেন। হ্যাঁ, আপনি উপরে আসলে ভালো তো, হাজি সাহেব মানুষ নিচে বসবেন। সুবহানাল্লাহ। আমার একদম বাবার মতো ভালোবাসা দেন। রাস্তাঘাটে দেখা হলেও আমার হাজি সাহেব 500 টাকা আল্লাহর ঘরে দান পাঠিয়েছেন। আল্লাহ পাক কবুল করুক, ওনার মনের আশা বাসনাকে পূর্ণ করুক, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। আমি দান একটু পরে চাইবো, বাপ জীবনী গাইতে দেন একটু। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা তো ইমাম হুসাইনকে ভেবে তারা নিয়ে যাচ্ছে, বলে হ্যাঁ রে সালাম দিচ্ছি তো উত্তর কেন পাচ্ছি না? তো শিক্ষিত লোক যারা, তারা বলছে, হ্যাঁ রে তুই জানিস না সালাম দিতে হবে দেখিয়ে কিংবা শুনিয়ে। যে লোকটাকে সালাম দিবি যেন বুঝতে পারে যে হ্যাঁ আমাকে সালাম দিল, কিন্তু উত্তর দেওয়াটা ওয়াজিব। আসতে দিলেও হবে, মনে মনে দিলেও হবে। হুজুর 1200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসলেন, ক্লান্ত হয়ে আছেন, আমরা সবাই সালাম দিচ্ছি, উনি হয়তো উত্তরটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছেন। এতে মন্তব্য করার কি আছে? সন্দেহ ছিল ঠিকই, কিন্তু যখন শিক্ষিত লোক বুঝিয়ে দিল, তখন আর কেউ কিছু বলল না। ঠিক আছে চলো করে বাবা কুফা শহরের বাজারে পৌঁছে গেল। আমার নবীর নাতি হুসাইনের নামে নারা লাগছে। এত লোক বাড়ি থেকে বেরিয়েছে রে বাবা, যে আর পা রাখার জায়গা পাওয়া যায় না, রাস্তা চলা যায় না। এহেন অবস্থাতে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চোখের ইশারা করে নিজের সৈন্যকে বলে দিল, এবার এলান করে দে, এবার বলে দে যে আমি ফাতেমার বেটা হুসাইন না, নবীর নাতি হুসাইন না। এ বেরাদার, তখন একটা সৈন্য, একটা লোক এলান করে দিল, এ কুফাবাসীর লোকেরা, তোমরা যেই নবীর নাতিকে ভেবে নারা লাগাচ্ছ, এটা ওই নবীর নাতি হুসাইন না। সবাই সর্বনাশ, বাবা চুপ হয়ে গেলেন। সবাই বলল, হারে তাহলে কে আছে? আমরা যে হুসাইনকে ভেবে নারা লাগাতে লাগাতে নিয়ে আসলাম, কে আছো গো তোমরা? এবার বাবা ওই লোকটা নিজের চেহারা থেকে পর্দাটা তুলে দিল। যেমনই
পর্দা তুলেছে বাবা। বয়স্ক নবী, আমার নবী পাকের বয়স্ক সাহাবী কয়েকজন বেঁচে ছিলেন, যিনারা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বুসরা শহরে এই কাম্বাখাতকে দেখে এসেছে। ওই বয়স্ক লোকগুলো বলতে লাগলো, এই কুফাবাসীর লোকেরা, সর্বনাশ হয়ে গেল, এটা একটা জাল্লাদ আছে রে, জাল্লাদের বেটা জাল্লাদ রে। এই লোকটার দিলের মধ্যে চুল পরিমাণে মায়া দয়া নাই রে। এটা হলো বুসরা শহরের গভর্নর, এর নাম হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। জিয়াদের বেটা ওবাইদুল্লাহ। এই লোকটা ভালো না রে, এই কুফা শহরে আর ভালো হতে পারে না। বাবারা ভাইরা, ওই কুফা শহরের বাজারে দাঁড়িয়ে ইবনে জিয়াদ এলান করিয়ে দিল, শুনলাম নাকি ইমাম মুসলিম ইমাম হুসেনের চাচাতো ভাই এসেছেন কুফাতে, বাড়িতে যে জায়গা দেবে তাকে জান থেকে মেরে দেওয়া হবে, বাড়ি ঘরকে ভেঙে দেওয়া হবে। ও ইমাম মুসলিমকে বাড়িতে কেউ জায়গা দেবে না, কারণ আমি হলাম এখানকার নতুন গভর্নর। বাবা বলে দিয়ে আল্লাহু আকবার কবিরা ওই লোকটা চলে গেল, গভর্নর হাউসে চেয়ারে বসে গেল। আর যে লোকটা গভর্নর হয়েছিল নওমান বিন বশির, তাকে গ্রেফতার করে বন্দি করে দেওয়া হলো। চলতে থাকলো, দুদিন পেরিয়ে গেল। কিন্তু কুফার লোকেরা কি করেছে, মেন 4-5টা লোক, বয়স্ক লোকেরা, নবী ও আলে নবীকে ভালোবাসনেওয়ালারা, তারা কি করেছে জানেন, ইমাম মুসলিমকে ওরা গল্প করলো যে হুজুরকে ওই বাড়িতে রাখা আর ভালো হবে না, কেন সবাই জেনে গেছে যে এই বাড়িটাতে আছে, আর এই লোকটা তো চলে এলো। এক কাজ কর, রাতের বেলাতে ওই বাড়িটা পরিবর্তন করে দে, অন্য কোনো বাড়িতে জায়গা কর। কার বাড়িতে রাখা যায়? খোঁজ করতে করতে একটা আলে নবীর প্রেমিকের বাড়ি পাওয়া গেল, যে লোকটার নাম কেতাবে লেখা আছে হযরতে হানি বিন উরওয়া। হযরতে হানি বিন উরওয়ার বাড়িতে জায়গা করা হলো। রাতের অন্ধকারে হুজুরকে ওই বাড়ি থেকে বের করে হানির বাড়িতে পৌঁছে দিল। 4-5টাই লোক জানে, আর কেউ জানে না যে হুজুর কোন বাড়িতে গেলেন। আল্লাহ আল্লাহ, দুদিন চলে গেল, কোনো খবর পাওয়া যাচ্ছে না ইমাম মুসলিম কার বাড়িতে আছে। কেউ বলতেও পারছে না, জানবে তাহলে তো বলবে, 5-6টাই লোক জানে। তো একটা মুলকে শামের গোলাম ছিল জানেন, যাকে মক্কেল বলা হয়। তো মক্কেলটা ইবনে জিয়াদকে দেখছে চেয়ারে এরকম গালে হাত দিয়ে বসে আছে, চিন্তা করছে যে কি ব্যাপার, ইমাম মুসলিম আছে কোথায়, খোঁজ খবর লাগিয়ে পাচ্ছি না কেন। মক্কেল এসে বলছে, এই ইবনে জিয়াদ, কি ব্যাপার, কি ভাবছ? আর কি ভাববো রে, বলে ইমাম মুসলিম কোথায় আছে এটাই খোঁজ করে পাচ্ছ না, তাই ভাবছো না? বলে হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি ওটাই চিন্তা করছি যে কোথায় আছে লোকটা, পাচ্ছি না কেন খবর। তো মক্কেল বলছে, এটা আমার চুটকির খেল। হ্যাঁ, তো তুই এতক্ষণে বলছিস, তো যা তুই খোঁজ লাগা, যে এমনি যাওয়া যাবে না। কেমন যাবি তুই? বলছে যাবো ঠিকই, কিন্তু 3000 টাকা দিতে হবে। এখন তো টাকা, আমি টাকা বুঝার জন্য বললাম, তখন দিনার চলতো আর দিরহাম চলতো। 3000 দিরহাম টাকা দাও, সোনার টাকা। 3000 দিরহাম টাকা কি হবে? বলে ওটাই তো বুঝবেন না, টাকা দেন, আমি যাচ্ছি খোঁজ করতে। আর যদি তুই খোঁজ করে না পাস, ইবনে জিয়াদ বলছে দেখো, এই মক্কেল বলছে দেখো, আমি খোঁজ করতে যাচ্ছি, যতক্ষণ খোঁজ করে না পারবো এই সকালে সুরাতে চেহারা তোমাকে দেখাবো না। আচ্ছা ঠিক আছে। মন্ত্রী কোটাতে তো টাকার অভাব নেই, কেশিয়ারকে বললো এক কাজ কর, একে 3000 টাকা দিয়ে দে। টাকা নিল, একটা ব্যাগে করে নিয়ে বেরিয়ে গেল। এ একদম চিটিং বাজ, পাক্কা চিটার লোকটা, পাক্কা চিটার আছে। দেখেন কি করছে, বেরোলো, খোঁজ করতে যাচ্ছে ইমাম মুসলিমকে, কোথাও গেল না। ও ভেবে রাস্তায় চিন্তা ভাবনা করছে আর চলছে, কোথায় যাই, কাকে জিজ্ঞেস করি, কি করি না করি, করতে করতে সন্ধ্যা হয়ে গেল। কাউকে জিজ্ঞেস করছে না, সন্ধ্যা হয়ে গেল। ভাবতে ভাবতে বলছে চল মসজিদে যাই। কুফার জামে মসজিদে গেল। কুফার জামে মসজিদ কত বড়, কেতাবে লেখা আছে একসঙ্গে 500টা লোক একই জামাতে ভিতরে নামাজ পড়তে পারবে, এত বড় মসজিদ। তখন
মসজিদের গেটে গিয়ে দাঁড়িয়ে গেল, আর মসজিদ ভরা লোক, জামাত চলছে, নামাজ চলছে। নামাজ শেষ হলো, একের পর এক সুন্নাত নফল পড়ে পড়ে লোক বাইরে আসতে লাগলো। তো যেটা লোক বেরোচ্ছে ওকে বলছে, ভাই এরকম ব্যাপার, ইমাম মুসলিম নাকি ইমাম হোসেনের চাচাতো ভাই কুফাতে এসেছেন, কোথায় আছে বলতে পারবেন? তো একের পর এক লোক বলছে না, মানে সবকে জিজ্ঞাসা করছে ও গেটে ধরে ধরে। কেউ ওর মধ্যে ওই যে 5-6টা লোক হয়তো কেউ সামনে পড়ে গেছে, যে ওই লোকটা জানে, কিন্তু ও জানে তবুও বলছে না, বলবে না। 500টা লোক, মসজিদ ভরা লোক, সবাই চলে গেল, কেউ বললো না। একটা লোক মসজিদের কোণাতে, চুল দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, সাদা টুপি, হাতে তসবি, মসজিদের এক কোণায় বসে বসে তসবি নিয়ে তসবি দানা জপছে। এই মক্কেল বলছে, দেখি শেষ তীর চালিয়ে দেখি লাগে কিনা করে। কিছুক্ষণ দাঁড়ালো, ওই লোকটা, বয়স্ক লোকটা, নিজের তসবি গনে নিয়ে আর দোয়া দরুদ করে সবার শেষে একা মসজিদ থেকে বেরিয়ে আসছেন। আর যেমনই গেটের কাছে এসছে, মানুষ বলেছে না ভাই, দুষ্ট লোকের মিষ্টি কথা, এই দুষ্টকে দেখেন, বলছে চাচা আসসালামু আলাইকুম। চাচা বলছেন ওয়ালাইকুম সালাম, চলে যাচ্ছেন। বলছে চাচা একটু দাঁড়ান না। দাঁড়ালেন, কি হলো, কে তুমি? আমি তোমার চাচা কিভাবে লাগলাম? তো বলছে চাচা আপনাকে মনে হচ্ছে দেখে যে আমার চাচা তো চাচা, আমার চাচা থেকেও বেশি কাছের আপনি। কেমন চাটছে দেখেন, চিটারের কাজ যা। আচ্ছা, তারপরে বলছে আচ্ছা হারে কি হলো বল, বাড়ি কোথায়? বলে চাচা দেখেন না, আমার বাড়ি হলো মুলকে শাম। তো এখানে কি করছিস? বলে হুজুর আমি ব্যবসা করি চাচা যান, তো ব্যবসা বাণিজ্য করে খাই, ছেলে মেয়েকে লালন পালন করি। তো আমার বহুদিনের একটা স্বপ্ন ছিল চাচা। কি স্বপ্ন ছিল? বলে আমার মনে একটা স্বপ্ন ছিল যে আমরা নবী বংশের কোনো ফুলকে যদি পেতাম, নবী বংশের কোনো ছেলেকে পেতাম, তো আমি হাতে হাত দিয়ে মুরিদ হতাম। বহুদিনের স্বপ্ন। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম চাচা, এ কুফাতে শুনলাম নাকি ইমাম হোসেনের চাচাতো ভাই ইমাম মুসলিম নামক একজন এসেছেন। যদি খবরটা পেতাম চাচা, তো ওনার হাতে মুরিদ হতাম। এই লোকটা তখনও বলছে না, লোকটা বলছে আরে মসজিদ ভরা লোক, তুই কাউকে জিজ্ঞাসা করতে পারলি না, আমাকেই জিজ্ঞাসা করার পেলি। তে দুষ্ট লোকের মিষ্টি কথা দেখেনি, কত বড় হারামখোর, মিথ্যা কথা বলছে। বলে চাচা গো, আমি মসজিদের গেটে দাঁড়িয়ে প্রত্যেকটা লোকের চেহারা দেখলাম, কাউকে জিজ্ঞাসা করলাম না। কেন জিজ্ঞাসা করলি না? বলে কাহারু চেহারাতে আলে নবীর ভালোবাসা দেখতে পেলাম না, কাউকে ভালো নামাজি মনে হলো না, আমার মনে হচ্ছে এলাকার টপ নামাজি আপনি। দিলে টুপি পরিয়া, মানে দুষ্টর যা কাজ। আর এই জামানার মানুষ এরকম হয়ে গেছে কিছু, হ্যাঁ, খালি নামাজি সাহেব বলে দেখেন। ওরে বাপ রে, আপনাকে দিনে 6টা চা ওই খাওয়াবে। হ্যাঁ জি, কিছু লোক তো খালি চায়ের দোকানে আইসা বলবে, এই পয়সা কি করছি রে, আমি নামাজ পড়াই নতুন এটা পয়সা আছি কি, তুমি নামাজের গরম দেখাইতে গেছো চায়ের দোকানে? এরকম করে বলে ছেলেটা নামাজ পড়বে? হ্যাঁ, আরে বলার একটা তারিকা আছে রে বাপ। ওই কথাটাকেই আপনি ফিরিয়ে এরকম করে বলতেন, হারে বাবা নামাজের টাইম হলো, সবাই নামাজ পড়লো, তুমি বসে তো ছিলা, নামাজটা পড়ে নিতা তো ফরজটা আদায় হয়ে যেত, গুনাহ থেকে বেঁচে যেতাম। প্যার সে বলো, ওইটুকুই কথা, খালি একটু ঘুরিয়ে বলতেন, হয় না হয় আপনার কথাতে ছেলেটা নামাজি হয়ে যেত। কিন্তু ওখানে যা কি বলছেন, নাম কেনার জন্য আরো 6টা লোক শুনছে, হ্যাঁ তোরা সব পয়সা থাকলে আমি নামাজ পড়ে চলে নো, তার মানে শুনাইতে চেয়েছে যে আমি নামাজি। এরকম কিছু লোক আছে, এরকম নামাজি দরকার নেই বা। আরে খোদাকে রাজি করার জন্য নামাজ পড়েন, পাবলিককে শোনানোর জন্য নয়, তাহলে আপনি নামাজি আসলে হবেন। আর চলেন, ওই লোকটাকে বলছে চাচা আপনাকে দেখে মনে হলো আপনি পাকা আহলে বাইতের মোহাব্বতকারী আছেন, কাহারু চেহারা দেখে এরকম লাগলো না। আপনার চেহারা দেখে বুঝতে পারা যাচ্ছে যে আপনি খুব ভালোবাসেন ওনাদেরকে, যে এই জন্য আমি কাউকে জিজ্ঞাসা করলাম না, আপনাকেই জিজ্ঞাসা করলাম, যে বললে বলবেন, না হলে আর কিছু করার নেই। কিন্তু চাচা জানেন কি, এই যে ব্যাগটা দেখাচ্ছে, বলে চাচা এই দেখছেন এটা ব্যাগ? হ্যাঁ দেখছি। কি হলো? তো বলে চাচা এ ব্যাগের মধ্যে 3000 দিরহাম টাকা আছে,
যদি হুজুরকে পেয়ে যাই হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হব, আর এই 3000 দিরহাম টাকা আমি হুজুরকে নাজরানা করে দেব, গিফট করে দেব। 3000 দিনার সোনার টাকা, দিরহাম সোনার টাকা এখানে আছে। হ্যাঁ, এই লোকটা কিন্তু গলে গেল। লোকটা বলছে, দেখ হ্যাঁ তো কথা বলিস না, পিছন পিছন আই। এই বেটা মক্কেল বলছে, কাজ হয়েছে, কাজ হয়েছে। করতে করতে ওই লোকটা হানির বাড়ি দরজাতে সন্ধ্যার পরে গিয়ে আওয়াজ দিল, হানি দরজায় এসো। হানি এলো। কে? দরজা অল্প করে খুলে বলছে, এই লোকটা এরকম এরকম ব্যাপার, লোকটাকে নিয়ে যাও, লোকটা হুজুরের কাছে মুরিদ হবে, এরকম ব্যাপার। হানির কিন্তু সন্দেহ, কিন্তু সন্দেহ হলেও নিয়ে এসছে তো নিজের লোক, যার জন্য আর কিছু না বলে লোকটাকে ভিতরে নিল। বাবারা, ভাইরা, মা বোনেরা, লোকটা ভিতরে গেল, হুজুরের কাছে চলে রেখে দেওয়া হলো ওই রুমের মধ্যে। হুজুরকে সালাম দিল, হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হলো, সারা রাত হুজুরের সেবা করলো। আর সকাল বেলাতে বললে, হুজুর গো আমি বাড়ি যাব, আমাকে ছুটি দেন, এই 3000 টাকা আপনাকে নাজরানা করলাম, বেঁচে থাকলে দেখা হবে, নইলে আমি গেলাম। এই বলে বাবা ছুটি নিয়ে বেরিয়ে গেল লোকটা। হানি বাড়ির মালিক বাবা ছাড়তে গেলেন, ঘরের দরজা খুলে দিয়ে দেখছেন লোকটার রীতিনীতি ভালো লাগে না, চোখচাক দেখে ভালো লাগে না, দেখেই মনে হচ্ছে এটা চিটার লোক আছে। এ বেরাদার, হানি বিন উরওয়া দরজাটা অল্প ছিদ্র রেখে ভিতর থেকে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখছেন ওই লোকটা বাবা রাস্তা চলছে, সকাল বেলাতে ডানে দেখছে, বামে দেখছে, সামনে পিছনে দেখছে বাবা। আল্লাহু আকবার কবিরা। হানির বাড়ি থেকে চোখের আড়ালে চলে যাওয়ার পরে অন্য রাস্তা দিয়ে ঘুরে বাবা সোজা গিয়ে গভর্নর হাউসে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে দাঁড়িয়ে গেছে। ওবাইদুল্লাহ বলছে, রে কিরে কাজ হলো? তো বলছে, বইলা যায়নি যে না খোঁজ খবর লাগাতে পারলে আপনার সামনে আসবো না, এসছি মানে খবর লাগিয়ে এসছি। কোথায় আছে বল? বলে হানির বাড়িতে আছে। আমি সারা রাত ছিলাম, ওনার খিদমত করলাম, মুরিদ হলাম, আর 3000 টাকা ওনাকে নজরানা করে আসলাম। ঠিক আছে যা, তুই ভিতরে থাক। ওকে ভিতরে রাখলো, হানিকে ডাকা হলো। হানি এলো, হানিকে বললো, আচ্ছা হানি বলো তো তোমার বাড়িতে নাকি ইমাম মুসলিম আছে? তা হানি প্রথমে বলছে, কে বললো? বলে, আরে কে বললো ওটা পরের কথা, কে বললো এটা জানার বিষয় নেই, তুমি বলো আছে কি না। আমার হানি বলছেন যে তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আমার বাড়িতে যে ইমাম মুসলিম আছে তার কোনো প্রমাণ? বলে, দেখ প্রমাণ আছে কি না ওটা পরের কথা, তুই আছে কি না ওটা বল। হানি বলছে না, নেই। কিন্তু ইবনে জিয়াদ বলছে, আমি তো শুনলাম তোমার বাড়িতে আছে। আমার হানি বলছেন যে প্রমাণ দাও। শুনলেন তো? এবার ওই যে লোকটা সারা রাত ছিল মক্কেল, পর্দা থেকে ভিতরে আপনার নিয়ে আসা হলো, লুকিয়ে রাখা ছিল। যেমনই লোকটাকে দেখেছে, হানি আর কথা বলতে পারে না, কারণ এই লোকটা তো সারা রাত ছিল ওর বাড়িতে ইমাম মুসলিমের খিদমতে। হানি চিন্তা করছে, আল্লাহ এই লোকটা তো সত্যি চিটার বেরিয়ে গেল। ইবনে জিয়াদ বলল, হানি এবার বলো, এবার কি কি বলতে চাও? তখন হানি কথাটাকে ফিরিয়ে বলছে, ওগো ইবনে জিয়াদ শোনো, আমি ইমাম মুসলিমকে ডাকতে যাইনি গো, ইমাম মুসলিম আমার বাড়িতে চলে এলেন তো, নবী বংশের ফুল আমি মেহমান বানিয়ে নিয়েছি, তাড়াতে পারিনি, আমাকে বাড়ি যেতে দেন, আমি বাড়িতে যাব, হাজরাতে ইমাম মুসলিমকে বলবো বাড়ি থেকে চলে যেতে। কিন্তু বাবারা ভাইয়েরা, কথা বলা বলি করতে করতে বাবা ইবনে জিয়াদ হাতে লাঠি নিয়ে একটা লাঠি চালিয়ে দিল, আর লাঠিটা গিয়ে লাগবি তো লাগ হাজরাতে হানির কপালে লেগে কপালটা ফেটে গেল। বাবা এখানে দুটা কথা আমি তাড়াতাড়ি বলে দিই, অনেকটা টাইম লাগবে, যার কারণে অনেক দূর নিয়ে যাব আজকে জীবনী। ইমাম মুসলিমের আশিক হানির মাথাটা ফেটে গেল, রক্তাক্ত হয়ে গেল, শহরে এলান হলো কি হানি কতল হয়ে গেছে, হানিকে মেরে দেওয়া হয়েছে।
তখন হানি একটা ভালো লোক, একটা আপনার কি বলে কাবিলার সর্দার হয়েছিলেন বাবা, একটা বংশের সর্দার হয়েছিলেন। হানি নামাজি লোক, পরেজগার লোক, যার জন্য কয়েকটা বংশের লোক লাঠি বলল মহাস আপনার কি বলে ফারসা নিয়ে সবাই বাবা, লাঠি হাসুয়া নিয়ে, তালোয়ার নিয়ে, ভুজালি নিয়ে সবাই রাস্তায় বেরিয়ে গেল। আর গাওয়ানার হাউসকে চতুর্দিক থেকে ঘিরাও করে নিল। ইবনে জিয়াদ দেখলো এত লোককে তো থামা যাবে না, পূর্ণ বংশ বেরিয়ে গেছে, অনেক লোক, কি করা যায়? কয়েকটা লোককে পার্সোনালে ডাকলো বুদ্ধি করে ইবনে জিয়াদ, আর বলল যে দেখো হানিকে কতল করা হয়নি, একটু মাথাটা ফেটে গেছে, জেলখানাতে বন্দি করে রাখা আছে, হানি দুনিয়া ছাড়েনি, বেঁচে আছে, তোমরা যাও নিজের চোখে দেখো, এত লোককে তো জায়গা দেওয়া যাবে না। ওই বংশের কয়েকটা লোককে ডেকে দেখালো। হানি কি বললেন ভিতরে? হানি বললেন যে ওগো বেঁচে আছি ঠিকই, তোমরা গিয়ে বলো, সবাই মিলে যদি প্রতিবাদ করো তাহলে ইবনে জিয়াদ আমাকে ছাড়তে বাধ্য হয়ে যাবে, আমি জেলখানা থেকে মুক্তি পেয়ে যাব। তারা বলল ভিতরে যে ঠিক আছে বলছি গিয়ে, কিন্তু জেলখানা থেকে বাইরে আসার আগে ভিতরে মাঝখানে আর কি হলো ওটা কেউ জানে না, কেতাবেও লিখা নেই। ইবনে জিয়াদ কিছু ভিতর ক খ পড়িয়ে দিয়েছে, মানে বুঝতে পারছেন, কিছু পড়িয়ে দিয়েছে। এরা বাইরে এসে কি বলল শত শত লোককে, কুফার লোকেরা শোনো, হানি মরেনি, হানিকে কতল করা হয়নি, হানি বেঁচে আছে, মাথাটা ফেটে একটু রক্ত বেরিয়েছে, জেলখানাতে আছে, চলো আমরা বাড়ি চলি। সবাই চুপ, সবাই বাড়ি চলে আসলো, কারণ এরা নেতা হয়েছিল কয়েকজন লোক, বাড়ি চলে আসলো। হানি বন্দি। বিকাল বেলাতে চতুর্দিকে খবর হয়ে গেল যে হানি ইমাম মুসলিমকে নিজের বাড়িতে জায়গা দিয়েছেন বলে ইমাম মুসলিমকে, হযরতে হানিকে গ্রেফতার করে জেলখানাতে বন্দি রাখা হয়েছে। হযরতে ইমাম মুসলিমও শুনতে পেলেন যে হানি আমাকে বাড়িতে জায়গা দিয়েছে বলে জেলখানায় বন্দি হয়ে গেছে। আসরের পরে মাগরিবের কিছুক্ষণ আগে ইমাম মুসলিমের দুইটা বেটার সঙ্গে ছিলেন মোহাম্মদ ও ইব্রাহিম। পাশে একটা অল্প দূরে একটা বাড়ি বাবা, ওই বাড়িটার নাম হলো কাজী শাড়ির বাড়ি, যাকে কাজী সাহেব বলে লোক জানে বা চিনে। ইমাম মুসলিম কি করলেন, মাগরিবের আগে আগে বাবা ওই ছেলে দুটিকে কাজী সাহেবের বাড়িতে পৌঁছে দিলেন, ওখানে থাকো তোমরা। আর মাগরিবের কিছুক্ষণ টাইম আছে, ইমাম মুসলিম চিন্তা করলেন আল্লাহ, কুফাবাসীর লোক সত্যি ধোঁকাবাজ বেরিয়ে গেল, যে লোকটা আমাকে বাড়িতে জায়গা দিল লোকটাও জেলখানাতে বন্দি হয়ে গেল, এখন কোথায় যাব, কি করব? কপালে যা আছে হবে। আল্লাহ গো, মাগরিবের নামাজের টাইম হয়ে এলো, চলো নামাজে মাগরিবটা আদায় করি। এই চিন্তা ভাবনা করে বাবা আমার ইমাম মুসলিম চলে এলেন কুফার জামে মসজিদে। মসজিদ ভরা লোক, আমার ইমাম মুসলিম ইমাম হয়ে নামাজ পড়াতে লাগলেন। 3 রাকাত ফরজ নামাজ হয়ে যাওয়ার পরে ডানে সালাম বামে সালাম ফিরিয়ে বাবা আমার ইমাম মুসলিম পিছনে ফিরে চাইছেন। দেখতে পাওয়া যাচ্ছে বাবা রে, মসজিদ ভর্তি লোক ছিল, মসজিদ ভর্তি নামাজি ছিল, যেমনই পিছে চেয়ে তাকিয়েছেন দেখতে পাওয়া গেল একটাও লোক মসজিদে নাই, মসজিদ খালি হয়ে গেছে। ইমাম মুসলিম 5 রকম কথা ভাবলেন বাবা, নিজের নামাজটা পূর্ণ করে বেরোচ্ছেন, উজুখানার হাউজে দেখছেন একটা লোক উজু করছে বাবা। আমার ইমাম মুসলিম দাঁড়িয়ে গেলেন, লোকটাকে জিজ্ঞাসা করব। উজু করে লোকটা যখন দাঁড়ালো, এ আল্লাহর বান্দা বলো তো, মসজিদ ভরা লোক নামাজ পড়ছিল, হঠাৎ করে সব কোথায় চলে গেল? বলে হুজুর লোকগুলো বাড়ি চলে গেছে। কেন বাড়ি গেল রে? কারো বাড়িতে কি আগুন লেগে গেছে? বলে না হুজুর আগুন লাগেনি, তবে কেন গেছে? বলে হুজুর গো, মসজিদে জামাত চলতেছিল, আর মসজিদের পাশে দিয়ে সরকারি রাস্তা যেটা গেছে, ওই রাস্তার মাঝে ইবনে জিয়াদের লোক, সরকারি লোকেরা এলান করতে করতে গেছে, ইমাম মুসলিমকে বাড়িতে যারা জায়গা দেবে গো, তাদের বাড়ি ঘর ভেঙে মাটিতে মিলিয়ে দেওয়া হবে, তাদের মাথা কেটে গলাটাকে মাথাটাকে ওই বাড়ির দরজায় টাঙিয়ে দেওয়া হবে। হুজুর গো, ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেবে না বলে কুফার সমস্ত লোক বাড়ি চলে গেছে। তো ইমাম মুসলিম বলছে তুই কেন আছিস, তুইও চলে যেতি,
তুই কেন আছিস? বলে হুজুর সত্যি বলেছেন, আমিও চলে যেতাম। আমি কেন আছি জানেন? কেন? বলছে জামাত ফেল। আমি জামাত পাইনি ফলে আছি, নইলে আমিও চলে যেতাম।